পাঠ করি যা লেখা আছে যাকবের পত্র 1 অধ্যায় 5 থেকে 8 পদে। যাকব 1 অধ্যায় 5 থেকে 8 পদ। প্রভু তার বাক্যে বলেন, যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক। কেননা যে সন্দেহ করে সে বায়ু তাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক। সে দ্বিমনা লোক, আপনার সকল পথে অস্থির। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করে আরেকটি বার তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো তোমার বাক্য থেকে শেখার। আর এই সময় যখন তোমার বাক্যের সামনে আমরা উপস্থিত হয়েছি, প্রভু তুমি তোমার আত্মা দ্বারা আমাদের প্রত্যেককে ধরো। আমাদের জ্ঞান বুদ্ধি নয়, কিন্তু তোমার আত্মার আলোকে আমাদেরকে উপলব্ধি দাও। তোমার আত্মার পরিচালনায় তোমার দাস যাকব যে বাক্য লিপিবদ্ধ করেছেন, প্রভু সেই বাক্যের অর্থ উপলব্ধি করতে আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। আর শুধু সেই বাক্যের অর্থ উপলব্ধি নয়, তাকে গ্রহণ করতে, স্বীকার করতে এবং সেই বাক্য পালনকারী জীবন যাপন করতে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। সবাই ভালো আছেন তো? প্রভু আমাদেরকে এতখানি ভালোবাসেন যে কেবল সুস্থ সবল রাখা নয়, তার গৃহে তার আরাধনা করবার জন্য তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন। আর এই সময় আমরা প্রভুর বাক্য থেকে শিখব। আজ আমরা প্রভুর বাক্য থেকে যে বিষয়টি শিখতে চলেছি তার শিরোনাম দেওয়া হয়েছে প্রজ্ঞা লাভের জন্য প্রার্থনা। প্রজ্ঞা বা বুদ্ধি বা বিজ্ঞতা লাভের জন্য প্রার্থনা। আর আজ বা এই মুহূর্তে বা এই পরিবেশ পরিস্থিতিতে বিষয়টি কতখানি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ তা আমাদেরকে উপলব্ধি করতে হবে। বিশেষ করে সমগ্র পৃথিবী জুড়ে আমরা আজ করোনা বা কোভিড-19 অতিমারীর তাণ্ডবকে দেখতে পাচ্ছি। কেবল এই রোগে আক্রান্ত হওয়া বা মারা যাওয়া নয়, এর ফলস্বরূপ প্রায় সমস্ত দেশের মানুষের পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক জীবনে এসেছে বিপর্যয়। সম্পূর্ণ উল্টে দিয়েছে। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই এই করোনার অর্থনৈতিক মন্দার থাবা বসানো হয়েছে। একমাত্র চীন দেশ ছাড়া প্রতিটি দেশেরই কিছু না কিছু অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়েছে। আর সেই সমস্ত ক্ষতি সাধিত হয়েছে দেশগুলির মধ্যে ইংল্যান্ড এবং ভারতবর্ষের ক্ষতির হার মারাত্মক। অসংখ্য মানুষের চাকরি চলে গেছে, ব্যবসা লাটে উঠেছে, অসংখ্য মানুষ আত্মহত্যা করেছে।
একটি প্রতিবেদনে বলা হচ্ছে এই করোনার ফলস্বরূপ যখন দেশ বিদেশের মধ্যে যাত্রা বন্ধ হয়ে গেছে, তার ফলস্বরূপ সব থেকে বেশি যদি কোনো ক্ষেত্র এর দ্বারা প্রভাবিত হয়ে থাকে বা আক্রান্ত হয়ে থাকে তা হলো পর্যটন শিল্প। পর্যটন শিল্পের পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। প্রায় সমস্ত ট্রাভেল এজেন্ট বন্ধ হয়ে গেছে বা তাদের কাজ বন্ধ হয়ে গেছে। আর অন্যদিকে একটা বিষয় কিন্তু বারবারন্ত আকার লাভ করেছে, সেটা হচ্ছে হোম ডেলিভারি, কুরিয়ার সার্ভিস। এখন সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে ট্রাভেল এজেন্টের কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলস্বরূপ তাদের তো খেয়ে পড়ে বাঁচতে হবে। চাকরির খোঁজে তারা এখন সেই হোম ডেলিভারি বা কুরিয়ার সার্ভিসে কাজ গ্রহণ করতে বাধ্য হয়েছে। কিন্তু আগে তারা যে অর্থ উপার্জন করতো তার তুলনায় উপার্জিত অর্থ খুব সামান্য। আর তাই তারা শুধু কুরিয়ার ডেলিভারি কাজ করা নয়, তার সঙ্গে অন্যান্য কাজও করতে বাধ্য হয়েছে সংসার চালানোর দায়। আর তার ফলস্বরূপ এতখানি তাদের উপর মানসিক এবং শারীরিক চাপ এসে পড়েছে, মৃত্যু পর্যন্ত ঘটেছে অনেক মানুষের। এখন এমন পরিস্থিতিতে অর্থনৈতিক পরিকাঠামো যখন এইভাবে ভেঙে পড়েছে, তখন সুইডেন বা কানাডার মতো দেশ, উন্নত অর্থনৈতিকভাবে উন্নত দেশ, তারা তাদের মানুষদের অর্থ সাহায্যের জন্য দেশ থেকে বা সরকার থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু পিছিয়ে পড়া দেশগুলিতে হ্যাঁ সাহায্য করা হচ্ছে ঠিক কথা, ব্যাংকের মাধ্যমে সাহায্য করা হচ্ছে ঠিক কথা, লোন দেওয়া হচ্ছে ঠিক কথা, কিন্তু ব্যাংক কাদের লোন দেয়? যাদের সেই লোন শোধ করবার ক্ষমতা আছে। তারপরে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই, যাদের সেই অর্থের সত্যিকারের প্রয়োজন তাদের হাতে পৌঁছাচ্ছে না। যাদের আছে যথেষ্ট তারাই তা পাচ্ছে। আর তার ফলস্বরূপ সেই সমস্ত পিছিয়ে পড়া দেশের মানুষদের মধ্যে বা দেশে উচ্চবিত্তের মানুষ এবং নিম্নবিত্তের মানুষের মধ্যে ব্যাপক ব্যবধান ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। এখন এমন তো পরিবেশ পরিস্থিতির মধ্যে খ্রিস্ট বিশ্বাসী আমরা জীবনযাপন করছি। আমরা খ্রিস্ট বিশ্বাসী বলে কি এই পরিবেশ বা পরিস্থিতির প্রভাব আমাদের গায়ে একটু লাগেনি? না, তা নয়। বাইবেল আমাদেরকে তা বলে না। আমরাও সেই একই পৃথিবীতে পা দিয়ে হাঁটছি, এই পৃথিবী থেকে 1 ফুট উপর দিয়ে যে হাঁটছি তা নয়। আর তাই এমন পরিবেশ পরিস্থিতির মধ্যে খ্রিস্ট বিশ্বাসী আমরা এই কঠিন পরিবেশ পরিস্থিতি বা এই পরীক্ষা, এই সংকটে কিভাবে মোকাবেলা করব, তা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজকে আমাদের জন্য। গত সপ্তাহ থেকে আমরা যাকবের পত্র অধ্যয়ন শুরু করেছি। আর এই পত্রের শুরুতেই খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনে আমাদের বিভিন্ন সমস্যা, পরীক্ষা, তাড়না বা সংকটকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখবার সুযোগ আমাদের দেওয়া হয়েছে। কেন? অবিশ্বাসীরা যে বিষয়ে চিন্তা পর্যন্ত করতে পারে না, কল্পনা পর্যন্ত করতে পারে না, সেই পরীক্ষা বা সংকটের মধ্যে সে পরীক্ষা বা সংকটকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখবার চোখ আমাদের দেওয়া হয়েছে এই বিশ্বাসী আমাদেরকে। আর তা হলো 1 অধ্যায় 2 পদে যাকব আমাদের কি বলেছেন? খ্রিস্ট বিশ্বাসী আমাদের বলছেন, তোমরা যখন নানা প্রকার পরীক্ষায় পড়ো তখন তা সর্বতোভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করো। আমরা যখন বিভিন্ন পরীক্ষায় পড়ি, বিশেষে আমাদেরকে বলছেন, বলা হয়েছে আমরা যেন সেই সমস্ত পরীক্ষাকে সর্বতোভাবে, সামগ্রিকভাবে ভালো ছাড়া আর কিছু নয়, আনন্দ করার বিষয় ছাড়া আর কিছু নয়, এমন জ্ঞান করি। আর গত সপ্তাহে আমরা শিখেছি খ্রিস্ট বিশ্বাসী আমরা কেন এমন পরীক্ষা বা সংকট বা এমন মহামারী বা অতিমারীর মধ্যেও এই বিষয়গুলিকে আনন্দের বিষয় জ্ঞান করব। 3 এবং 4 পদে আমরা দেখেছিলাম
যাকব আমাদেরকে দুটি কারণের কথা উল্লেখ করেছেন। আর কারণ দুটি হলো, প্রথমত, পরীক্ষা বিশ্বাসী আমাদের মধ্যে ধৈর্য শক্তি উৎপন্ন করে। ধৈর্য শক্তি হলো এমন বিষয় যা শিক্ষাদানের মাধ্যমে, বই পড়ে বা উপদেশ শুনে লাভ করা যায় না। পরীক্ষার মুখোমুখি হয়ে মোকাবিলা করার মাধ্যমে যা আমাদের মধ্যে উৎপন্ন হয়। আর দ্বিতীয়টি হলো, এই পরীক্ষা আমাদেরকে নিখুঁত করে, পরিপক্ক করে, সম্পূর্ণ করে, যেন আমাদের মধ্যে কোনো অভাব না থাকে। আর আজ আমরা ঠিক তার পরবর্তী অংশ পাঠ করেছি, 5 থেকে 8 পদ। আর এখানে যাকব আমাদেরকে বলছেন আমরা যেন যখন পরীক্ষায় পড়ি, সেই পরীক্ষার মোকাবেলা করবার জন্য প্রার্থনা করি। আপনারা বলবেন, তা কে না করে? এতে আবার বলার কি আছে? না, বলার আছে। কারণ এই জগতের প্রতিটা মানুষ বা অবিশ্বাসীরাও বিভিন্ন কঠিন সমস্যার মধ্যে পড়ে সংকটের মুখোমুখি হয়ে প্রার্থনা করে, ঠিক কথা। কিন্তু তারা কিসের জন্য প্রার্থনা করে আর বিশ্বাসী আমরা কিসের জন্য প্রার্থনা করি, এই পার্থক্যটা আমাদের উপলব্ধি করতে হবে। গত সপ্তাহে আমরা শিখেছি, বিশ্বাসী আমাদের জীবনে কোনো পরীক্ষা বা সংকট বা অতিমারি অস্বাভাবিক বিষয় নয়। ঈশ্বর যদি অনুমতি না দেন, আমাদের জীবনে তা কখনো আসতে পারে না। আর তাই ঈশ্বর অনুমোদিত সেই সমস্ত পরীক্ষার মাধ্যমে ঈশ্বরের অভীষ্ট লক্ষ্য কি? তিনি যে আমাদের মধ্যে ধৈর্য শক্তি উৎপন্ন করতে চান, তিনি যে আমাদেরকে নিখুঁত বা পরিপক্ক করতে চান, তা জেনে আমাদেরকে পরীক্ষার মোকাবেলা করতে হবে। আর তাই আমাদের প্রয়োজন সেই পরীক্ষার মাধ্যমে ঈশ্বর আমাদের মধ্যে কি করতে চাইছেন সে বিষয়ে অন্তর্দৃষ্টি, সঠিক দৃষ্টিকোণ। আর এই অন্তর্দৃষ্টি বা সঠিক দৃষ্টিকোণ পাওয়ার উপায় হলো ঈশ্বরের কাছ থেকে পাওয়া বুদ্ধি, প্রজ্ঞা বা বিজ্ঞতা। আর তাই যাকব আমাদেরকে এই কয়েকটি পদে, 5 থেকে 8 পদে আমাদেরকে বলছেন আমরা যেন পরীক্ষার সময় ঈশ্বরের কাছে প্রজ্ঞা লাভের জন্য প্রার্থনা করি, যাচনা করি। এবং যখন সেই প্রার্থনা করব, সেই যাচনা করব, বিশ্বাস সহকারে করি, সন্দেহ করে নয়। কারণ যে সন্দেহ করে তার দ্বারা সে প্রার্থনা কখনো করতে পারে না। যার মধ্যে সন্দেহ আছে সে কিছুই পায় না। তাই আসুন আজ আমরা যাকব 1 অধ্যায় 5 থেকে 8 পদকে ভিত্তি করে খ্রিস্ট বিশ্বাসী আমাদের ঐশ্বরিক প্রজ্ঞা লাভের জন্য প্রার্থনাকে 2 ধাপে চিন্তা করি। প্রথম ধাপে আমরা দেখব ঐশ্বরিক প্রজ্ঞা লাভের জন্য প্রার্থনা, আর দ্বিতীয় ধাপে দেখব বিশ্বাসপূর্বক প্রার্থনা। ঐশ্বরিক প্রজ্ঞা লাভের জন্য যে প্রার্থনা করব সেটা হবে বিশ্বাসপূর্বক। আর দ্বিতীয় ধাপের কয়েকটি ছোট অংশ হিসাবে আমরা দেখব কেন সন্দেহ না করে আমরা বিশ্বাসপূর্বক প্রার্থনা করব। কেন? কারণ যে সন্দেহ করে সে হচ্ছে বায়ুতাড়িত বিলনিত সমুদ্র তরঙ্গের ন্যায়। দ্বিতীয়ত, যে সন্দেহ করে সে হচ্ছে প্রভুর কাছ থেকে কিছু পাওয়ার যোগ্য ব্যক্তি নয়। এবং তৃতীয়ত, যে সন্দেহ করে সে হচ্ছে দ্বিমনা লোক বা নিজের পথে অস্থির। এই স্ট্রাকচার বা এই কাঠামোটাকে মাথায় রেখে আসুন আমরা এই শাস্ত্রাংশকে আজ ভালো করে উপলব্ধি করি। প্রথম ধাপে আমরা দেখি ঐশ্বরিক প্রজ্ঞা বা ঈশ্বরের দেওয়া প্রজ্ঞা, বিজ্ঞতা বা বুদ্ধি লাভের জন্য প্রার্থনাকে। হ্যাঁ, খ্রিস্ট বিশ্বাসী আমরা আমাদের পার্থিব জীবনে দুঃখ, কষ্ট, পরীক্ষা, প্রলোভন, তাড়না বা সংকটের মুখোমুখি হতেই পারি। এগুলি কোনটি আমাদের জীবনে অস্বাভাবিক ঘটনা নয়। আমাদের সার্বভৌম ঈশ্বর যখন ওই সমস্ত প্রতিকূল ঘটনাকে আমাদের জীবনে ঘটতে অনুমতি দেন, তখন বিশ্বাসী আমরা যেন সেগুলির বিষয় আনন্দ জ্ঞান করি। কেন না? কারণ এর দ্বারা তিনি তার লক্ষ্য বা উদ্দেশ্য আমাদের জীবনে পূর্ণ করতে চলেছেন, আর তা হলো
ধৈর্য শক্তি তিনি বৃদ্ধি করতে চলেছেন, আমাদেরকে নিখুঁত ও পরিপক্ক করতে চলেছেন। আর তাই বিশ্বাসী আমরা যখন বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হই, তখন সবার আগে আমাদের যে বিষয়টি প্রয়োজন তা হলো সঠিক বুদ্ধি, সঠিক প্রজ্ঞা বা বিজ্ঞতা। সেই প্রজ্ঞা বা বিজ্ঞতা যার দ্বারা আমরা উপলব্ধি করি ঈশ্বর এই সমস্ত পরীক্ষার মাধ্যমে আমাদের জীবনে কি করতে চলেছেন। আর সেই প্রজ্ঞা লাভের উপায় কি? আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, যাচনা করতে হবে। দেখি তো 5 পদ আরেকবার। বলা হয়েছে তোমাদের কারো যদি জ্ঞানের অভাব হয় তবে সেই ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার করেন না, তাকে দেওয়া হবে। 4 পদ কি বলে শেষ হয়েছিল? 4 পদ শেষ হয়েছিল এই কথা বলে, যেন তোমরা কি হও? সিদ্ধ ও সম্পূর্ণ হও। তার সঙ্গে এই সিদ্ধ সম্পূর্ণ হওয়াটাকে ব্যাখ্যা করা হয়েছিল কিভাবে? যেন কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। 4 পদে বলা হয়েছিল যেন কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। এই লক্ষ্যে ঈশ্বর আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষাকে অনুমতি দিয়েছেন। কিন্তু যখন আমরা পরীক্ষায় পড়ি তখন আমরা কি উপলব্ধি করি? 5 পদে, যদি কারো জ্ঞানের অভাব হয়। অর্থাৎ যখন আমরা পরীক্ষায় পড়ি তখন আমরা উপলব্ধি করি আমাদের মধ্যে এই পরীক্ষা মোকাবেলা করার জন্য যথেষ্ট প্রজ্ঞা নেই। আপনারা হয়তো আমার মুখে শুনছেন, পুরনো বাইবেলে যদিও এখানে জ্ঞান বলা হয়েছে কিন্তু আপনি বারবার প্রজ্ঞা বলছেন। তার কারণটা হচ্ছে, আমি যদি ভালো করে দেখি, এর জন্য গ্রিক বাইবেলে যে শব্দটা ব্যবহার করছে সোফিয়া, তার ইংরাজি অনুবাদ হচ্ছে উইজডম। তার বাংলা অনুবাদ হওয়া উচিত ছিল বুদ্ধি বা প্রজ্ঞা বা বিজ্ঞতা। আপনাদের নতুন বাইবেলে কি করা হয়েছে? প্রজ্ঞা করা হয়েছে। যাই হোক, পুরানো বাইবেলে সেটাকে জ্ঞান করা হয়েছে। এখন 5 পদে পরিষ্কারভাবে বলা হয়েছে কি? যদি কারো প্রজ্ঞার অভাব হয়। এখন 4 পদ যখন আমরা পাঠ করি সেখানে বলা হয়েছে যেন তোমরা সিদ্ধ সম্পূর্ণ হও এবং তার জন্য তোমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকো সেই পরীক্ষায়। কিন্তু আমরা যখন পরীক্ষার মুখোমুখি হই আমরা তখন নিজেদেরকে কি বলি বা নিজেরা কি বলি? আমি এই পরীক্ষায় ধৈর্য ধরতে পারছি না, আমি আমার হৃদয়ে অন্যদের ন্যায় সেই সমস্ত বিভিন্ন দুশ্চিন্তায় ভুগছি। অর্থাৎ যেখানে আমাকে বিশ্বাসে স্থির থেকে সেই পরীক্ষার মোকাবেলা করতে হবে, তার পরিবর্তে আমিও অন্যান্য ন্যায় কি হয়ে পড়েছি? দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি, অস্থির হয়ে পড়েছি, কি করব বুঝে উঠতে পারছি না। অর্থাৎ আমরা উপলব্ধি করি আমাদের মধ্যে অভাব আছে। এই পরীক্ষাকে কিভাবে মোকাবেলা করব সে বিষয়ে যথেষ্ট প্রজ্ঞা, বুদ্ধি বা বিজ্ঞতা আমাদের নেই। আর তাই 5 পদে এসে যাকব আমাদেরকে বলছেন, তোমরা যখন উপলব্ধি করো যে তোমরা নিজেদের ক্ষমতায় কি করবে বুঝে উঠতে পারছো না, দুশ্চিন্তায় ভুগছো, অন্যদের মতো হন্যে হয়ে বেড়াচ্ছ, তখন তা না করে তার পরিবর্তে তোমরা কি করো? যদি কারো প্রজ্ঞার অভাব হয় সেই ঈশ্বরের কাছে যাচনা করো। আজ করোনার মতো এই কঠিন পরিস্থিতিতে বা আমাদের জীবনে অন্য বিভিন্ন পরীক্ষা, প্রলোভন বা সংকটের মধ্যে যখন আমরা পড়ি, তারা যখন আমাদেরকে ঘিরে ধরে, তাদের থেকে উদ্ধার পাওয়ার কোনো সহজ পথ যখন আমাদের চোখে পড়ে না, তখন আমরা কি করব? যাকব বলছেন, খ্রিস্ট বিশ্বাসী আমরা যেন ঈশ্বরের কাছে প্রজ্ঞা বা বুদ্ধি চেয়ে যাচনা করে প্রার্থনা করি। যাকব বলছে কি? যদি কারো প্রজ্ঞার অভাব হয়। বাইবেলে এই প্রজ্ঞা, বিজ্ঞতা বা উইজডম হলো এমন বিষয় যা আমরা সহজে অর্জন করতে পারি না। বুদ্ধি হলো এমন এক বিষয় যা আমরা সহজে
বই পড়ে, উপদেশ শুনে বা কোনো কনফারেন্সে যোগ দিয়ে লাভ করতে পারি না। কিন্তু আরেকটা শব্দ আছে যেটাকে জ্ঞান বলা হয়, নলেজ, বা গ্রিক ভাষায় নসিস। সেটা হচ্ছে এমন একটা বিষয় যেটা সকলেই আমরা কিছু মাত্রায় অর্জন করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি বই পড়ে, উপদেশ শুনে, কনফারেন্সে যোগ দিয়ে, সেমিনারে যোগ দিয়ে জ্ঞান অর্জন করতে পারি। আর তাই এই জ্ঞান আর এই বুদ্ধি বা প্রজ্ঞার মধ্যে পার্থক্যটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। কারণ জ্ঞান লাভ করা আর বুদ্ধিমান বা প্রজ্ঞাবান হওয়া এক কথা নয়। আমরা বাইবেলে দেখতে পাই এই প্রজ্ঞা বা বুদ্ধি সম্বন্ধে যে কথা বলা হয়েছে তার অর্থ খুব গভীর। আমরা যদি মথি 12 অধ্যায় 42 পদ দেখি, 12 অধ্যায় 42 পদ, সেখানে দেখতে পাই যিশু বলছেন সলোমনের প্রজ্ঞার কথা শুনতে, সলোমনের বুদ্ধির কথা শুনবার জন্য সেই দক্ষিণ দেশের রানী অনেক পথ অতিক্রম করে এসেছিলেন। আবার প্রথম রাজাবলী 3 অধ্যায় 16 থেকে 28 পদ যদি পাঠ করি, সেই সলোমনের বুদ্ধি বা প্রজ্ঞা কতখানি ছিল গভীর তার পরিচয় পাই। মনে আছে, 2 মা এসে বলছে এই ছেলের দুজনেই মা, কারণ একই দিনে তাদের জন্ম হয়েছিল সন্তানদের, কিন্তু একজন মারা গেছে, আরেকজন বেঁচে আছে। যে বেঁচে আছে উভয় মাই বলছে কি এ আমার ছেলে, আর সলোমনকে বলা হয়েছে তার বিচার করে দিতে, যার ছেলে তাকে দিতে। আর সলোমন কি বলেছিলেন, ঠিক আছে তোমরা দুজনেই যখন চাইছো, দুজনেই যখন মা বলছো, আমি একটা কাজ করছি, ছেলেটাকে 2 টুকরো করে দিই, ভাগ করে দিই, তুমি অর্ধেক নাও, তুমি অর্ধেক নাও, ঠিক আছে? এখন যে মা জানে আমার ছেলে মারা গেছে, সে কি বলছে, হ্যাঁ ঠিক ঠিক, ও পাবে না আমিও পাবো না, কি হয়েছে? কিন্তু যে সত্যিকারের মা, সে কি বলছে, না 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 না, আমার ছেলেকে মারবেন না, ওকেই দিয়ে দিন। এই যে বুদ্ধি, এই যে প্রজ্ঞা পরিচয় সলোমন দিয়েছিলেন, তাকে বাইবেল প্রকৃত অর্থে প্রজ্ঞা বলছে। আর সেই প্রজ্ঞার অর্থ তাহলে কি দাঁড়ায় না, আমরা যে সমস্ত জ্ঞান লাভ করেছি সেই জ্ঞানকে বিভিন্ন সমস্যায় সঠিকভাবে প্রয়োগ করার ক্ষমতা, এই হচ্ছে প্রজ্ঞা, এটা হচ্ছে বুদ্ধি। শুধু জ্ঞানের অধিকারী হলে না, সেই জ্ঞানকে সঠিক জায়গায়, সঠিক পথে, সঠিকভাবে ব্যবহার করবার ক্ষমতা হচ্ছে বুদ্ধি বা প্রজ্ঞা। যিশু তার শিষ্যদেরকে এমন কথা বলেছিলেন, লুক 21 অধ্যায় 15 পদে, আমি তোমাদের এমন মুখ ও বিজ্ঞতা দেব, প্রজ্ঞা দেব, যে তোমাদের বিপক্ষেরা কেউ তোমাদের প্রতিরোধ করে উত্তর দিতে পারবে না। অর্থাৎ যিশু তার শিষ্যদের বলছেন, আমি তোমাদেরকে এমন বিজ্ঞতা দেব, এমন প্রজ্ঞা দেব, তার মানে কি কেউ তোমাদের বিপরীতে উত্তর দিতে পারবে না। এখানে সেই প্রজ্ঞার অর্থ হচ্ছে পরিস্থিতি অনুসারে সঠিক কথা বলবার ক্ষমতা, যে পরিস্থিতিতে যে কথা বলার প্রয়োজন। আমার জ্ঞান আছে কোন পরিস্থিতিতে কি কথা বলতে হয়, কিন্তু আমি কি সেই জ্ঞানকে ব্যবহার করতে পারছি? এই প্রজ্ঞা বা এই জ্ঞান, যিশু যে জ্ঞানের কথা বলছেন, তা কার মধ্যে ছিল জানেন? পরিচারক স্টিফানের মধ্যে ছিল, যাকে পাথর মেরে হত্যা করা হয়েছিল। কিন্তু তার আগে সে যখন প্রচার করেছিল, তার প্রচারকে কি বলা হয়েছে? প্রেরিত 6 অধ্যায় 10 পদে বলছেন, তিনি অর্থাৎ সেই স্টিফান যে বিজ্ঞতায় ও আত্মার বলে কথা বলছিলেন, যে তার প্রতিরোধ করতে কারোর সাধ্য ছিল না। স্টিফান সেই ঐশ্বরিক বিজ্ঞতায়, প্রজ্ঞায় মানুষদের কাছে ঈশ্বরের বাক্য তুলে ধরছিলেন, তাকে প্রতিরোধ করবার ক্ষমতা কারোর ছিল না। ঠিক একইভাবে আজ আমরা যখন কারোর সম্বন্ধে বলি, এই লোকটার বাইবেলে অনেক জ্ঞান আছে, মানে বাইবেল অনেক জানে। এখন বাইবেল অনেক জানে মানে কি, বাইবেলে কটা পুস্তক আছে, কোন কোন লেখক দ্বারা লেখা হয়েছে, কত বছর ধরে লেখা হয়েছে, কোনটার পর কোনটা আছে, কোথায় কি আছে, সমস্ত কিছু জানে, ভালো কথা। তাহলে আমরা তাকে শুধু কি বলতে পারি? জ্ঞানবান। কিন্তু যে ব্যক্তি তার জীবনে এবং তার চারপাশের জগতের পরিবেশ পরিস্থিতি অনুসারে সেই বাইবেল ভিত্তিক জ্ঞানকে প্রয়োগ করতে পারে, অর্থাৎ সহজ কথায় যে জীবনের বিভিন্ন পরিস্থিতিতে বাইবেল
বিভিন্ন সমস্যার সমাধান করবার জন্য নিজের জীবনে এবং অন্যদের জীবনে বাইবেল প্রয়োগ করতে জানে, তাকে আমরা জ্ঞানবান নয়, কি বলবো, প্রজ্ঞাবান বা বুদ্ধিমান। এই বুদ্ধিমান বা এই প্রজ্ঞাবানের কথা যাকব 3:13 বলেছেন। 3:13 দেখি, তোমাদের মধ্যে বিজ্ঞ ও বুদ্ধিমানকে, যে সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজের কাজ দেখিয়ে দেয়। অর্থাৎ শুধু জ্ঞানের অধিকারী হলে হবে না, সেই জ্ঞানকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করবার ক্ষমতার অধিকারী। সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজের কাজ দেখাতে সে সক্ষম। অর্থাৎ সহজ কথায় জ্ঞানের সঠিক প্রয়োগ বা ব্যবহারই হলো প্রজ্ঞা বা বুদ্ধি। আর যাকব এই 1:5 যখন বলছেন যে তোমাদের কারোর যদি প্রজ্ঞার অভাব হয়, সে প্রার্থনা করুক, ঈশ্বরের কাছে যাচনা করুক, তখন এই প্রেক্ষাপটে এই প্রজ্ঞার অর্থ হলো 2-4 পদে যে অর্থে আমাদের জীবনকে ব্যাখ্যা করা হয়েছে, কি আমাদের জীবনে পরীক্ষা অস্বাভাবিক বিষয় নয়, ঈশ্বর অনুমোদিত, তার দ্বারা তিনি আমাদেরকে ধৈর্য শক্তি বৃদ্ধি করান বা পরিপক্ক করান। এই সত্য যে জানে, কেবল জানা নয়, সেই জানা জ্ঞান অনুসারে সঠিক পথে তার নিজের জীবনকে পরিচালিত করতে পার, সেই সক্ষমতা যার মধ্যে আছে, সেই সক্ষমতা লাভের জন্য যে বিষয়ের প্রয়োজন, ক্ষমতার প্রয়োজন, তাকে এখানে প্রজ্ঞা বলা হয়েছে। আর এই প্রজ্ঞা লাভের মাধ্যমেই আমরা পরীক্ষাকে সঠিকভাবে মোকাবেলা করি, যার মাধ্যমে আমরা এই 4 পদে যে পরিপক্কতার কথা প্রতিজ্ঞা করা হয়েছে, সেই পরিপক্কতার অধিকারী হই। আর তাই এই বিজ্ঞতা হলো, এই প্রজ্ঞা হলো, এই বুদ্ধি হলো আসলে কার দেওয়া? ঈশ্বরের দেওয়া উপহার। বই পড়ে, উপদেশ শুনে আমরা তা তৈরি করতে পারি না, ঈশ্বরকে তা আমাদের দিতে হবে, সেই জ্ঞানকে ব্যবহার করবার, প্রয়োগ করবার ক্ষমতা। আর ঈশ্বর যেহেতু আমাদেরকে দেন, সেই জন্য আমরা তার জন্য কি করতে পারি? তার কাছে প্রার্থনা, তার কাছে যাচনা। আর তাই যাকব এখানে বলেছে, কারোর মধ্যে যদি বুদ্ধির অভাব হয়। অনেক সময় আমি দেখি এই পদকে অনেকে ব্যবহার করে কিসের জন্য? তাদের জীবনের প্রত্যেকটা বিষয়ের জন্য। কিন্তু এখানে এই প্রেক্ষাপটে এই বুদ্ধি বা এই প্রজ্ঞার অর্থকে আমাদের কিন্তু ভালো করে উপলব্ধি করতে হবে। এখানে যে প্রেক্ষাপটে প্রজ্ঞার কথা বলা হয়েছে বা বুদ্ধির কথা বলা হয়েছে, সেই প্রজ্ঞা মানে স্কুলের পরীক্ষায় পাশ করবার জন্য বুদ্ধি না। ঈশ্বর অবশ্যই আমাদের স্কুলে পাশ করবার জন্য, পরীক্ষায় পাশ করবার জন্য বুদ্ধি দিয়ে থাকেন, ঠিক কথা। কিন্তু এখানে সেই বুদ্ধির কথা বলা হয়নি। এখানে কোন বুদ্ধির কথা বলা হচ্ছে? এখানে কোন প্রজ্ঞার কথা বলা হয়েছে? জীবনের বিভিন্ন পরীক্ষা বা প্রতিকূল পরিস্থিতির যখন আমরা মুখোমুখি হই, সেগুলির মোকাবিলা করবার জন্য আমাদের যে জ্ঞান আছে, সেই জ্ঞানকে সঠিকভাবে প্রয়োগ করবার ক্ষমতা, এই অর্থে এখানে প্রজ্ঞাকে বর্ণনা করা হয়েছে। জীবনের সেই সমস্ত প্রতিকূল পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করবার জন্য ঈশ্বর দত্ত এই ক্ষমতাকে যখন আমরা ব্যবহার করি, এই প্রজ্ঞাকে, তার দ্বারা আমরা আধ্যাত্মিক বৃদ্ধি বা আধ্যাত্মিক পরিপক্কতা লাভ করে থাকি। কিন্তু বাস্তব কি জানেন? আমরা নিজেরা নিজেদের সম্বন্ধে কি চিন্তা করি? ও না, আমি যথেষ্ট প্রজ্ঞাবান, আমি যথেষ্ট বুদ্ধিমান। কিন্তু আমি সত্যিই বুদ্ধিমান, আমি সত্যিই প্রজ্ঞাবান কিনা, তা প্রমাণের উপায় কি জানেন? প্রমাণের উপায় হচ্ছে কঠিন বা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়া। যখন আমরা কঠিন পরিবেশ বা পরিস্থিতির মুখোমুখি হই, চিন্তা করতে পারিনি এমন পরিস্থিতির মুখোমুখি হই, যখন আমরা করোনার ন্যায় পরিস্থিতির মুখোমুখি হই, তখন আমরা উপলব্ধি করি নিজের সম্বন্ধে যে চিন্তা করি আমি যথেষ্ট প্রজ্ঞাবান বুদ্ধিমান, তা সত্য কি না তার প্রমাণ পাই। একইভাবে খ্রিস্ট বিশ্বাসে আমরা অনেকেই আছি, যতক্ষণ না আমরা পরীক্ষায় পড়ি ততক্ষণ মনে করি, মনে মনে ভাবি, ও আমি ঠিক
ম্যানেজ করে নেব, আমি ঠিক পরীক্ষা বা ক্লেশের মোকাবিলা করতে সক্ষম। কিন্তু বাস্তব হলো, যখন আমরা সত্যি সত্যি পরীক্ষার মুখোমুখি হই, বা যখন আমার খুব কাছের ব্যক্তিকে পরীক্ষার মুখোমুখি হতে দেখি, সেই অভিজ্ঞতা যখন আমরা লাভ করি, তখন আমরা উপলব্ধি করি সবার আগে যে সত্যটি, সেটি কি? আমি নিজের সম্বন্ধে যে চিন্তাটা করি সেটা কতখানি ভুল। না, আমি প্রকৃত অর্থে বুদ্ধিমান নই, প্রজ্ঞাবান নই, আমি কতখানি দুর্বল, আমি কতখানি অজ্ঞ। আর তাই এমন পরিস্থিতিতে আমাদের প্রয়োজন ঈশ্বরের দেওয়া প্রজ্ঞা বা বুদ্ধি। এখন 5 পদে যদিও বলা হয়েছে, যদি তোমাদের মধ্যে কারোর প্রজ্ঞার অভাব হয় পরীক্ষায় যখন পড়ো, কিন্তু বাস্তব হলো এ কথা শুধুমাত্র নির্বুদ্ধি কয়েকজন লোকের জন্য যে প্রয়োজন তা নয়, আমাদের সকলের জন্যই বা সকলের প্রতি এই কথা প্রযোজ্য। এই কারণে খ্রিস্ট বিশ্বাসী আমরা যখন দীর্ঘস্থায়ী বিভিন্ন পরীক্ষায় পড়ি, তখন আমাদের নিখুঁত কার্যকারী ধৈর্য শক্তির অধিকারী হতে হলে এবং সেই ধৈর্য শক্তিতে বৃদ্ধি পেতে হলে যে প্রজ্ঞার ক্রমশ যোগান প্রয়োজন, তা কেবল ঈশ্বরের কাছ থেকে আমাদের পেতে হবে। তাই আমাদের বলা হয়েছে আমরা যেন প্রজ্ঞা লাভের জন্য ঈশ্বরের কাছে যাচনা করি। আর কি বলা হয়েছে এই পদের শেষ অংশে? তাকে দেওয়া যাবে। যাচনা করো, তোমাদেরকে দেওয়া যাবে। আর এই কথা যখন আমরা পাঠ করছি, তখন আমাদের কোন কথা মনে পড়ছে? যিশুর সেই পর্বতে দত্ত উপদেশ মনে পড়ছে। 7 অধ্যায় 7 পদে যিশু বলেছেন, যাচনা করো, তোমাদের দেওয়া যাবে, অন্বেষণ করো, তোমরা পাবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া যাবে। আমাদের জীবিত ঈশ্বর, তিনি আমাদের পিতা। আর তাই সন্তান আমরা যখন তার কাছে যাচনা করি, উত্তম পিতা আমাদেরকে উত্তম উত্তম দানে আশীর্বাদ করেই থাকেন। তিনি অনন্ত, তিনি অদৃশ্য, তিনি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা। আর তাই এমন মহান ঈশ্বর হয়েও তিনি এই নগণ্য মানুষ আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চান। আর তাই ভগ্নচূর্ণ অন্তঃকরণ নিয়ে যখন আমরা তার কাছে প্রার্থনা করি, তিনি আমাদের প্রার্থনা শোনেন এবং উত্তর দেন। বিশেষত এই পৃথিবীর মাটিতে যখন আমরা জীবন যাপন করি, এই পাপে পতিত পৃথিবীতে, আমাদের পাপ যদিও আমাদেরকে অন্ধকারে রাখে, কিন্তু এই যাকব 1 অধ্যায় 7 পদে, 1 অধ্যায় 17 পদে যাকব ঈশ্বরকে কি বলে বর্ণনা করেছে জানেন? জ্যোতির্গণের পিতা। আবার রোমিও 16 অধ্যায় 17 পদে পৌল ঈশ্বরকে বলেছেন একমাত্র প্রজ্ঞাবান ঈশ্বর। প্রকৃত অর্থে প্রজ্ঞাবান হচ্ছে কে? ঈশ্বর। সেই জন্য আমাদের পাপ যদি আমাদেরকে অন্ধকারে রাখে, কিন্তু আমাদের ঈশ্বর হলেন জ্যোতির্গণের পিতা। আর তাই যখন আমরা পরীক্ষায় পড়ি, তখন সেই অন্ধকার থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদেরকে সেই স্বর্গীয় আলো তার কাছ থেকে পেতে হবে। তাই তার কাছে যাচনা করতে হবে। 5 পদের শেষ অংশে বলছে কি? যাচনা করুক। আর যাচনা করলে কি হবে? তাকে দত্ত হবে, তাকে দেওয়া হবে। আমাদের ঈশ্বর কেমন ঈশ্বর? রোমিও 16 অধ্যায় 17 পদে বলছে আমাদের ঈশ্বর প্রজ্ঞাবান ঈশ্বর। আমরা প্রজ্ঞা চাইবো তার কাছে। প্রজ্ঞা কে দিতে পারবে? যিনি সেই প্রজ্ঞার অধিকারী। আর বাইবেল কি বলে? ঈশ্বর কি? প্রজ্ঞাবান, তিনি তা দিতে পারেন। তিনি কি দেন? অবশ্যই। হিতোপদেশ 2 অধ্যায় 6 পদে বলছে, কারণ সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাঁরই মুখ থেকে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। তাই খ্রিস্ট বিশ্বাসী আমরা যখন ঈশ্বরের সেই প্রজ্ঞা তার কাছে যাচনা করি, তিনি তখন সেই প্রজ্ঞা আমাদেরকে দান করার দ্বারা আমাদের আত্মাকে উদ্দীপ্ত করেন, উর্বর করেন। তিনি যেমন আমাদের আত্মাকে প্রজ্ঞা সহ দান করেছেন, ঠিক একইভাবে পরীক্ষার সময় আমাদের সেই সমস্ত প্রজ্ঞা লাভের জন্য প্রার্থনার উত্তরের মাধ্যমেও তিনি আমাদেরকে
সেই সত্য জানান যে সত্যের মাধ্যমে আমরা পরীক্ষাকে সহ্য করতে পারি এবং পরীক্ষাকে জয়লাভ করতে পারি। আর এটা কেবল প্রার্থনার মাধ্যমেই আমরা লাভ করতে পারি। আর এই কারণে বিশ্বাসী আমরা যত বেশি প্রার্থনাশীল হই তত বেশি প্রজ্ঞাবান হই, আর আমরা যত বেশি প্রজ্ঞাবান হই তত বেশি আমরা প্রার্থনাশীল হই। দুটো হাতে হাত ধরে চলে, বুদ্ধি এবং প্রার্থনা। ঈশ্বরের দেওয়া প্রার্থনা, ঈশ্বরের দেওয়া প্রজ্ঞা বা বুদ্ধি এবং ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা ক্রমশ চলে। ও না, আমি যথেষ্ট প্রজ্ঞাবান হয়ে পড়েছি, আর আমার দরকার নেই। বিশ্বাসী কখনো এই কথা বলবে না। চিরকাল সে প্রার্থনা করে চলবে, প্রভু তুমি আমাকে আরো প্রজ্ঞা দাও এই পরীক্ষার মোকাবিলা করবার জন্য। প্রভু তাকে প্রজ্ঞা দেবেন। তাই বলে কি আর সে প্রজ্ঞা চাইবে না? ক্রমশ চাইবে। এখন এই প্রজ্ঞা যখন আমরা তার কাছে চাই, তিনি আমাদেরকে দেন, ভালো কথা, কিন্তু কেমন ভাবে দেন তাও কিন্তু যাকব আমাদের কাছে বর্ণনা করেছেন 5 পদের দ্বিতীয় অংশে। কিভাবে দেন? যিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন, অকাতরে দেন। অর্থাৎ আমরা যাতে ঈশ্বরের কাছে প্রজ্ঞা লাভের জন্য, পরীক্ষায় পড়ে সেই পরীক্ষার মোকাবিলা করবার জন্য যে বুদ্ধি বা জ্ঞানের প্রয়োজন, যে ক্ষমতার প্রয়োজন, তা চাইবার জন্য তাকে যে প্রার্থনা করি, ঈশ্বর বলছেন, যাকব বলছেন আমরা যেন সেই প্রার্থনা করতে আরো উৎসাহিত হই। তাই সেই ঈশ্বর আমাদের সেই প্রার্থনা শুনে অকাতরে আমাদের প্রার্থনার উত্তর দেন, মানে অকাতরে তিনি আমাদেরকে প্রজ্ঞা দেন। কেন? তার কারণ হচ্ছে ঈশ্বরের বৈশিষ্ট্য। ঈশ্বর কি? প্রথম যোহন 4 অধ্যায় 8 পদে বলা হয়েছে কি ঈশ্বর প্রেম। ঈশ্বরের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি প্রেম, তিনি ভালোবাসা। আর ভালোবাসার একটা প্রকাশ কি? আমরা যাকে ভালোবাসি তাকে কি করি? দিই, সব দিই। ঈশ্বর যেহেতু ভালোবাসা এবং তিনি আমাদেরকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার প্রকাশ রেখেছেন তিনি দানের মাধ্যমে। প্রেরিত 17 অধ্যায় 25 পদে বলছেন তিনি সকলকে জীবন, শ্বাস সমস্তই দিয়েছেন বা দিচ্ছেন। শুধু কি তাই? সকলে যদিও শ্বাস, জীবন এবং সমস্ত পেয়েছে ঈশ্বরের কাছ থেকেই দান হিসাবে, কিন্তু খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকে তিনি আরো বেশি দিয়েছেন। কি দিয়েছেন? যোহন 3 অধ্যায় 16 পদ, একমাত্র পুত্রকে দিয়েছেন যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। শুধু কি তাই? রোমিও 8 অধ্যায় 32 পদে বলেছেন কি জানেন? পৌল বলছেন তিনি, অর্থাৎ ঈশ্বর, পিতা ঈশ্বর নিজের পুত্রকে পর্যন্ত রেহাই দেননি, কিন্তু আমাদের সকলের জন্য, অর্থাৎ বিশ্বাসী আমাদের জন্য তাকে সমর্পণ করেছেন। তিনি কি তার সঙ্গে সমস্তই আমাদেরকে অনুগ্রহপূর্বক দান করবেন না? মানে সহজ কথায়, যে ঈশ্বর আমাদের জন্য নিজের পুত্রকে পর্যন্ত দিতে পারেন, তাই পরীক্ষার সময় আমাদেরকে সেই পরীক্ষা মোকাবেলা করবার জন্য যে বুদ্ধি, প্রজ্ঞা বা বিজ্ঞতার প্রয়োজন তাকে তিনি দেবেন না? অবশ্যই দেবেন, অনুগ্রহপূর্বক। তাই গীতসংহিতা 145 অধ্যায় 15 পদে বলছেন সকলের চোখ তোমার অপেক্ষা করে, তুমি যথাসময়ে তাদেরকে খাবার জুগিয়ে দাও। সমস্ত পশু, মানুষ, আমাদের দৃষ্টি তার প্রতি। আবার মথি 5 অধ্যায় 45 পদে যিশু বলছেন তিনি, অর্থাৎ পিতা ঈশ্বর ভালো মন্দ সমস্ত লোকের উপরে সূর্য উদিত করেন, ধার্মিক অধার্মিকদের উপরে জল বর্ষান। অর্থাৎ ঈশ্বর সবাইকে সাধারণ অনুগ্রহে তার আশীর্বাদ দিয়ে থাকেন, অকাতরে দিয়ে থাকেন। কিন্তু এখানে যাকব 1 অধ্যায় 5 পদে যখন বলছেন তিনি সকলকে অকাতরে দেন, তখন এই সকলকে একটু সীমিত অর্থে। কিন্তু কেন? এটা কার প্রেক্ষিতে বলা হয়েছে? যারা পরীক্ষার সময় নিজেদের মধ্যে প্রজ্ঞার অভাব জ্ঞান করে এবং ঈশ্বরের কাছে সেই প্রজ্ঞা যাচ না করে, তাদের সকলকে তিনি অকাতরে দেন। অর্থাৎ যারা তার কাছে যাচ না করে, যারা তার কাছে প্রার্থনা করে, তাদের প্রতি ঈশ্বর সেই পরীক্ষা মোকাবেলা করার জন্য
তার প্রজ্ঞা, বুদ্ধি বা বিজ্ঞতা দিয়ে থাকেন। আর তাই যাকব আমাদেরকে পরীক্ষার সময় প্রার্থনা করতে বলেছেন। ঈশ্বর যেহেতু সত্য প্রার্থনার উত্তর দিয়ে থাকেন, আর তাই যাকব 4 অধ্যায় গিয়ে আমরা দেখব 2-3 পদে আমরা পাই না। কেন? কারণ আমরা যাচনা করি না। কেউ কেউ বলছে আবার না আমরা যাচনা করি তবু পাচ্ছি না। কেন? যাকব বলছেন তোমরা মন্দভাবে যাচনা করছো, নিজের নিজের সুখাবিলাসে ব্যয় করবার জন্য, ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্যই শুধু তোমরা চাইছো। কিন্তু এখানে যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে সেটা কি, পরীক্ষায় পড়লে কে না প্রার্থনা করে? সকলেই করে। এমনকি খ্রিস্ট বিশ্বাসী নয় এমন মানুষরাও তাদের আরাধ্য দেবদেবীর কাছে প্রার্থনা করে কি, আমাকে রক্ষা করো, আমাকে শক্তি দাও, আমাকে বাঁচাও, তাই নয় কি? কিন্তু যাকব এখানে যখন পরীক্ষায় পড়ে খ্রিস্ট বিশ্বাসীদের প্রার্থনা করতে বলছেন, তখন একজন খ্রিস্ট বিশ্বাসীর প্রার্থনা আর একজন অবিশ্বাসীর প্রার্থনার মধ্যে পার্থক্য স্পষ্ট। কেন? কিসের জন্য তারা প্রার্থনা করছে? কিসের জন্য? এখানে খ্রিস্ট বিশ্বাসী যখন আমরা পরীক্ষায় পড়ি, তখন আমরা এই পরীক্ষা থেকে আমাকে বাঁচাও, রক্ষা করো বলে চিৎকার করে প্রার্থনা করার কথা বলছে না, বা ঈশ্বরের কাছে শক্তি চাওয়ার জন্য প্রার্থনা করতে বলছে না, বা সে পরীক্ষা থেকে উদ্ধার পাওয়ার জন্য তার অনুগ্রহ চেয়েও প্রার্থনা করতে বলছে না। কিন্তু কিসের জন্য প্রার্থনা করতে বলছে? কি চাইবার জন্য? প্রজ্ঞা, বুদ্ধি যাচনা করার কথা বলা হয়েছে। কারণ ঈশ্বর যখন এই পরীক্ষাকে আমার জীবনে অনুমোদিত করেছেন, এই পরীক্ষার মধ্যে তার একটা শুভ উদ্দেশ্য আছে। সেটা কি? তিনি আমাকে পরিপক্ক হবার সুযোগ দিয়েছেন। এখন এই সুযোগটাকে যাতে আমি নষ্ট না করি, তার জন্য আমার প্রয়োজন সঠিক ক্ষমতা, ঈশ্বর দত্ত প্রজ্ঞা বা বিজ্ঞতা বা বুদ্ধি। আমার নিজের ভালোর জন্য এবং ঈশ্বরের গৌরবের জন্য এই পরিস্থিতিকে আমি কিভাবে ব্যবহার করব, তার জন্য দরকার ঈশ্বর দত্ত প্রজ্ঞা, ঈশ্বরের দেওয়া বুদ্ধি, ক্ষমতা। অনেক সময় আমাদের মধ্যে কোনো বিশ্বাসী যখন আমাদেরকে তার কঠিন পরিস্থিতির কথা বলে, ধরুন তার ব্যবসা খুব মন্দা চলছে, কিংবা তার পরিবারে মারাত্মক অসুস্থতা কারোর মধ্যে এসেছে, তখন সাধারণত আমরা বলি কি, হ্যাঁ আমি তোমার জন্য প্রার্থনা করছি। কি প্রার্থনা করছেন? না মানে যাতে তুমি সেই সমস্যা থেকে মুক্তি পাও, মানে তুমি যথেষ্ট শক্তি লাভ করো, এই প্রার্থনা করি, তাই নয় কি? কিন্তু যাকব এখানে আমাদেরকে যে প্রার্থনা করতে শিক্ষা দিচ্ছেন তা কি, এই যে প্রতিকূল পরিস্থিতি, এই যে পরীক্ষা, ঈশ্বর সে ব্যবসায়িক মন্দা হোক বা পরিবারে কারোর অসুস্থতা হোক, তার জীবনে বা তার পরিবারে ঈশ্বর অনুমতি দিয়েছেন, তার মাধ্যমে তাকে আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার যে সুযোগ দিয়েছেন। আমাদের প্রার্থনা করতে হবে কি, যেন সেই সুযোগ সে নষ্ট না করে, সেই সুযোগকে ব্যবহার করে, সেই পরীক্ষার মাধ্যমে, সেই সমস্যার মাধ্যমে বিশ্বাসের স্থির থেকে আধ্যাত্মিকভাবে সে পরিপক্ক হয়ে ওঠে। কারণ এটাই হলো ঈশ্বর অনুমোদিত পরীক্ষার মধ্যে ঈশ্বরের অভীষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য। তাই যারা সততার সঙ্গে ঈশ্বরের কাছে প্রজ্ঞা যাচনা করে, ঈশ্বর তাদেরকে অকাতরে মানে কি, খোলা হাতে, মুক্ত হস্তে দান করেন। আমরা জানি যাকব যখন নিজের বাড়ি থেকে পালিয়ে মামার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিল শুধু লাঠি হাতে নিয়ে, তখন সে একটা প্রার্থনা করেছিল ঈশ্বরের কাছে। আদি পুস্তক 28 অধ্যায়ে আমরা পাই, যখন সেই পথে ঈশ্বরের সঙ্গে তার সাক্ষাৎ ঘটেছিল, কি, তুমি আমাকে খাদ্য আর বস্ত্রের ব্যবস্থা করে দাও। কিন্তু সেই যাকব যখন মামার বাড়ি থেকে ফিরে আসছিল,
তখন বলা হয়েছে কি, শুধু কি খাদ্য বস্ত্র ব্যবস্থা ঈশ্বর করেছেন? শুধু খাদ্য বস্ত্র যদিও চেয়েছিল, ঈশ্বর কি তাকে দিয়েছেন? বলছে 2 দল লোক নিয়ে এসে ফিরে আসছে। যখন সে এসোর মুখোমুখি হবে, 1 দল নয় 2 দল লোক করে তার মুখোমুখি হওয়ার মতো আশীর্বাদ ঈশ্বর তাকে করেছেন, যদিও সে শুধু চেয়েছিল বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র। ঈশ্বর আমাদেরকে এমন দেন, মুক্ত হস্তে দেন, খোলা হাতে দেন, অকাতরে দেন। একইভাবে সলোমনের কথা আমরা জানি। সলোমন ঈশ্বরকে প্রার্থনা করে কি বলেছিল? আমার প্রজাদেরকে যাতে আমি ভালো করে বিচার করতে পারি, সেই জন্য ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য জানার উপলব্ধি আমাকে দিন। কিন্তু ঈশ্বর তাকে কি দিয়েছিলেন? বাইবেল কি বলে আমরা যদি দেখি, প্রথম রাজাবলী 3 অধ্যায় 11 থেকে 13 পদ, ঈশ্বর বলছেন, তুমি এই বিষয়ে যাচনা করেছ, নিজের জন্য দীর্ঘায়ু কামনা করনি, নিজের জন্য ঐশ্বর্য যাচনা করনি, নিজের শত্রুদের প্রাণ যাচনা করনি, কিন্তু বিচার শ্রবণে নিজের জন্য বুদ্ধি যাচনা করেছ। এই জন্য দেখো আমি তোমার কথা অনুসারেই করলাম। দেখো আমি তোমাকে এমন জ্ঞানশালী ও উপলব্ধির হৃদয় দিলাম যে তোমার পূর্বে তোমার মতো কেউ হয়নি এবং পরেও তোমার মতো কেউ উৎপন্ন হবে না। আবার তুমি যাচনা করনি, তাও তোমাকে দিলাম এমন ঐশ্বর্য ও গৌরব দিলাম যে তোমার জীবনকালে রাজবর্গের মধ্যে তোমার তুল্য কেউ হবে না। আমাদের ঈশ্বর এমন অকাতরে দান করেন, খোলা হাতে, মুক্ত হস্তে। লূক 15 অধ্যায়ে আমরা অপব্যয় পুত্রের কাহিনী পাই, তাই তো? সেই কনিষ্ঠ পুত্র ফিরে এসে বাবাকে কি বলেছিল? আমাকে কেবল তোমার ঘরের ওই মজুরদের মতো একজন করে রাখো। কিন্তু পিতা তাকে কি বলেছিলেন? যিনি আমাদের পিতা ঈশ্বরের প্রতীক, তিনি বলছেন, শীঘ্র সবচেয়ে ভালো কাপড়টি আনো আর একে পরিয়ে দাও এবং এর হাতে আংটি দাও, পায়ে জুতা দাও এবং হৃষ্টপুষ্ট বাছুরটি এনে মারো। অর্থাৎ দান করার বিষয়ে ঈশ্বর মানুষ আমাদের মতো নয়। আমরা সবসময় দিই, কিন্তু তার মধ্যে কৃপণতা থাকে। দিই, তার মধ্যে স্বার্থপর ইচ্ছা চরিতার্থ করবার বিষয় লুকিয়ে থাকে। কিন্তু আমাদের ঈশ্বর আমাদের সুখের জন্য অকাতরে, মুক্ত হস্তে, নিঃস্বার্থভাবে দিয়ে থাকেন এবং তার চূড়ান্ত নিদর্শন তার পুত্রকে তিনি আমাদের জন্য দিয়েছেন। এই 5 পদে আরো একটি কথা বলা হয়েছে, আমরা যখন যাচনা করি প্রজ্ঞা লাভের জন্য, তিনি আমাদেরকে দেন। কিভাবে দেন? অকাতরে দেন। তার সঙ্গে আরেকটা কথা বলা হয়েছে কি, তিনি তিরস্কার করেন না। তিরস্কার করেন না। অর্থাৎ যাকব একটু আগে যে কথাটা বলেছে কি না, তিনি অকাতরে দেন, এটাকে ব্যাখ্যা করবার জন্য এই তিরস্কার করেন না কথাটাকে যোগ করেছেন। যেমন 4 পদে করেছিলেন, যেন আমরা সম্পূর্ণ হই, কিন্তু সম্পূর্ণটাকে ব্যাখ্যা করার জন্য কি বলেছিলেন? যেন কোনো বিষয়ে আমাদের অভাব না থাকে। এখানেও ঠিক একইভাবে এই 5 পদে অকাতরে দেন, এটাকে ব্যাখ্যা করবার জন্য বলছেন তিরস্কার করেন না। ব্যাপারটা কি? এর মানেটা কি? এর মানেটা হচ্ছে, মানুষ আমরা যখন কাউকে কিছু দিই এবং বারবার দিই, তখন আমরা সেটাকে কি বলে জ্ঞান করি? বোঝা বলে, ভার বলে জ্ঞান করি। আর তাই যারা আমাদেরকে ক্রমশ দেয়, তারা যদিও দেয়, কিন্তু তারা কি কথা আমাদেরকে অনেক সময় বলে, আমি আর কতকাল এইভাবে তোমাকে সাহায্য করব। গতবার তুমি আমার কাছ থেকে সাহায্য নিয়ে গেছিলে, সেটা নিয়ে কি করেছো? নষ্ট করেছো তো। মানুষরা আমাদেরকে এই কথা শোনায়। আর সেই জন্য এমন পরিস্থিতিতে দ্বিতীয়বার বা পরের বার তার কাছে যাওয়ার জন্য আমরা কি করি? দ্বিধা করি। যাবো তো, উনি তো এই কথা বলবেন। কিন্তু আমাদের ঈশ্বর আমাদের প্রতি এমন ব্যবহার করেন না। তিনি তিরস্কার করেন না, তিনি ধমক দেন না, তিনি আমাদের অতীতের বোকার কাজকে স্মরণ করেন না। কিংবা তিনি আমাদেরকে দয়া করেছিলেন, কিন্তু সেই দয়ার প্রতি আমরা দুর্ব্যবহার করেছি, যদিও তবু সেই দুর্ব্যবহারকে তিনি স্মরণ করেন না। তিনি আমাদেরকে তার কাছে বারবার আসতে দেখে এ কথা বলেন না, এই তুই আবার এসেছিস, তোকে আর কত দেব না। পরিবর্তে তার অতীতের সাহায্যকে স্মরণ করে, তার প্রেমে আস্থা রেখে তার কাছে যেন আমরা আরো বড় আশীর্বাদ পাওয়ার জন্য আসি, যাচনা করি, এটাই তিনি চান।
আমরা দেখি তো একটা পদ, গীত সংহিতা 81 অধ্যায় 10 পদ। গীত সংহিতা 81 অধ্যায় 10 পদ। প্রভু বলছেন, আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমাকে মিশর দেশ থেকে উঠিয়ে এনেছি, তোমার মুখ খুলে বিস্তার করো। এই মুখ খুলে বিস্তার করো মানে কি? সহজ বাংলায় হচ্ছে তুই বড় করে হাঁ করো, আ করে। কেন? আমি তা পূর্ণ করব। ঈশ্বর আমাদেরকে বড় করে হাঁ করতে বলছেন, তিনি পূর্ণ করবেন বলে প্রতিজ্ঞা করেছেন। আর দাউদ, ঈশ্বরের মনের মতো মানুষ, এই সত্য জানতেন। ঈশ্বরের এই বৈশিষ্ট্য সম্বন্ধে তিনি ওয়াকিবহাল ছিলেন। আর তাই তিনি এমন কথা বলেছেন, সেই পলেষ্টীয় গলিয়াদের মুখোমুখি হওয়ার সময় যাওয়ার আগে তিনি কি বলছেন? প্রথম শমূয়েল 17 অধ্যায় 37 পদ, যে সদাপ্রভু সিংহের থাবা, ভল্লুকের থাবা থেকে আমাকে উদ্ধার করেছেন, তিনি এই পলেষ্টীয়ের হাত থেকেও আমাকে উদ্ধার করবেন। দাউদ আরো বলেছেন, গীত সংহিতা 115 অধ্যায় 12 পদে, সদাপ্রভু আমাদের মনে রেখেছেন, তিনি আশীর্বাদ করবেন। আর তাই এই মুক্ত হস্তে অকাতরে দান করার কথা, তিরস্কার না করে দান করার কথা যেন আমরা সব সময় মনে রাখি, এবং তার কাছে পরীক্ষায় পড়লে সেই পরীক্ষাকে মোকাবেলা করবার জন্য ঈশ্বরের কাছ থেকে ঐশ্বরিক প্রজ্ঞা যাচনা করি, ক্রমশ বারবার আরো বেশি করে। আজ আমরা কি বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হয়ে ঈশ্বরের কাছে প্রজ্ঞা যাচনা করি, নাকি হতবুদ্ধির নাই এদিক ওদিক ছুটি, মানুষদের কাছে ছুটি, সংস্থার কাছে ছুটি, তাদের কাছে গিয়ে সাহায্য ভিক্ষা করি, ঈশ্বরের কাছে না? খ্রিস্ট বিশ্বাসী আমরা জানি, ঈশ্বর যখন তার সার্বভৌমত্বে আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষাকে অনুমোদন করেছেন, তখন তাদের দ্বারা তিনি বিশ্বাসী আমাদেরকে পরিপক্ক হওয়ার সুযোগ দিয়েছেন। আসুন সেই সুযোগকে ব্যবহার করি, নষ্ট না করি। আর তার জন্য ঈশ্বরের কাছে সেই প্রজ্ঞা যাচনা করি, সেই ঐশ্বরিক প্রজ্ঞা যা আমাদের প্রয়োজন, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রজ্ঞা যাচনা করার প্রার্থনা। এবার আমরা দ্বিতীয় ধাপে আসব। যখন আমরা প্রজ্ঞা লাভের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি বা যাচনা করছি, তখন কিন্তু একটা সত্য মনে রাখতে হবে। আর সেই সত্যটা কি? আমাদেরকে বিশ্বাসপূর্বক যাচনা করতে হবে, সন্দেহ করে নয়। আর এই বিশ্বাসপূর্বক প্রার্থনা করার কথাই 6 থেকে 8 পদে বর্ণনা করা হয়েছে। আসুন প্রথমে আমরা দেখি সন্দেহ না করে বিশ্বাস করার কথা কিভাবে যাকব আমাদের বলেছেন। 6 পদ, কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক, কারণ যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গের ন্যায়। বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হয়ে সবার আগে আমাদেরকে কি করতে হবে? আমরা শিখলাম ঈশ্বরের কাছে প্রজ্ঞা যাচনা করতে হবে। কিন্তু তা করতে হলে আমাদের যে বিষয়ের প্রয়োজন তা কি জানেন? সেই প্রভুতে আমাদের বিশ্বাস। কি বিশ্বাস? না, এই পরীক্ষা থেকে তিনি আমাদেরকে এই পরীক্ষার মাধ্যমে পরিপক্ক করতে চলেছেন। তিনি এই পরীক্ষাকে আমার জীবনে অনুমতি দিয়েছেন, এই সত্য জানা এবং সত্যে বিশ্বাস করা। আর তাই যাকব আমাদেরকে সতর্ক করে বলছেন কি, যখন আমরা প্রজ্ঞা যাচনা করছি যেন বিশ্বাসপূর্বক যাচনা করি, সন্দেহ না করি। অর্থাৎ 5 পদে আমরা কি দেখেছিলাম? ঈশ্বরের বিশ্বস্ততাকে। আর 6 থেকে 8 পদে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের বিশ্বস্ততাকে। 5 পদে যখন আমরা আমাদের প্রতি ঈশ্বরের বিশ্বস্ততাকে দেখছি, তখন 6 থেকে 8 পদে সেই ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বস্ততাকে উপলব্ধি করতে হবে। 5 পদে ঈশ্বরের বিশ্বস্ততা অনুসারে
তিনি আমাদেরকে পরিপক্ক করবার জন্য, ধৈর্য শক্তি বৃদ্ধি করবার জন্য বিভিন্ন পরীক্ষাকে অনুমোদন করেছেন। এবং তাই আমরা যখন তার কাছে প্রজ্ঞা যাচনা করি, তিনি আমাদেরকে প্রজ্ঞা দেওয়ার জন্য প্রস্তুত, অকাতরে দেন, তিরস্কার করেন না। এটা হচ্ছে ঈশ্বরের বিশ্বস্ততা। কিন্তু সেই বিশ্বস্ততার ঈশ্বরকে মেনে আমরা কি তার কাছে বিশ্বস্তভাবে প্রার্থনা করছি? সেই পরীক্ষার উপর জয়লাভ করার চেষ্টা করছি? 6 থেকে 8 পদে আমাদের বিশ্বস্ততাকে প্রশ্ন করা হয়েছে। আমরা কি ঈশ্বরের হাত ধরে এই পরীক্ষার মধ্যে এগিয়ে চলতে চাই? আমরা কি তার পথে এই সমস্ত বিষয় দেখতে চাই এবং আমাদের ভবিষ্যতের জন্য তার যে লক্ষ্য আছে সেই সকল লক্ষ্য কি পূর্ণ করতে চাই? নাকি আমরা ঈশ্বরের জন্য পথ খুলে রেখেছি, আবার জগতের দরজাও খুলে রেখেছি? মানে কি, দু নৌকায় পা দিয়ে চলবার কথা চিন্তা করছি। যদি ঈশ্বর ফেল করে তাহলে আমার জগৎ আছে, জগৎ যদি ফেল করে তাহলে ঈশ্বর আছে, দুটোকেই তালে তাল মিলিয়ে চলছি। তাই 6 পদে যে বিশ্বাসের কথা বলা হয়েছে, বিশ্বাসপূর্বক প্রার্থনা করতে বলা হয়েছে, সেই বিশ্বাসের অর্থ হচ্ছে আমরা যে বিষয় তার কাছে যাচনা করছি তা যে ঈশ্বর আমাদেরকে দিতে পারেন এ বিষয়ে চরম নিশ্চয়তা আমাদের থাকতে হবে। অন্যদিকে 6 পদে শেষ অংশে বলছে সন্দেহ না করার কথা। যে সেই সন্দেহের অর্থ কি? যে বিষয় আমি তার কাছে যাচনা করছি তা যে ঈশ্বর আমাকে দিতে পারেন বা ঈশ্বর তা আমাদেরকে দেন, এ বিষয়ে আভ্যন্তরীণ অনিশ্চয়তা, অনিশ্চয়তাই হচ্ছে সন্দেহ। আমরা প্রার্থনা করি, ভালো কথা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, খুব ভালো কথা। কিন্তু আমরা যদি বিশ্বাসবিহীন প্রার্থনা করি, আসলে তা প্রার্থনাই নয়, প্রার্থনা নয় সেটা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, একটা বিষয় চাইছি, তিনি যে দিতে পারেন তা বিশ্বাস না করে যদি আমি প্রার্থনা করি, সেটা প্রার্থনা নয়, কখনো নয়। ইব্রিয় 11 অধ্যায় 6 পদে বলা হয়েছে যে ব্যক্তি ঈশ্বরের কাছে উপস্থিত হয় তার এটা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যারা তার অন্বেষণ করে তিনি তাদের পুরস্কার দাতা। আমরা হয়তো বাহ্যিক আকারে আরাধনায় মিলিত হয়ে প্রার্থনা করছি, কিন্তু বাহ্যিক আকারে সেখানে থাকা মানে ঈশ্বরের কাছে উপস্থিত হওয়া নয়। ঈশ্বরের কাছে তখনই আমরা উপস্থিত হই যখন আমরা তার অস্তিত্বে বিশ্বাস করি এবং তিনি যে তার ক্ষমাকারী করুণা আমাকে ক্ষমা করেছেন তাতে বিশ্বাস করি এবং তিনি যে আমাদের প্রার্থনা শোনেন ও উত্তর দেন তাতে বিশ্বাস করে যখন আমরা উপস্থিত হই, তখন তার কাছে উপস্থিত হই। বলছে না, যে কেউ ঈশ্বরের কাছে উপস্থিত হয়, উপস্থিত হওয়া মানে মণ্ডলীতে কেবল যোগদান নয়, তার অস্তিত্বে বিশ্বাস করে, তিনি যে আমাদের প্রতি পাপ ক্ষমা করেন তাতে বিশ্বাস করে, তিনি যে আমাদের প্রার্থনার উত্তর দেন তাতে বিশ্বাস করে উপস্থিত হওয়া। আর সেই সঙ্গে সঙ্গে যখন আমরা তার কাছে যাচনা করি, চাই, তখন সবসময় মনে রাখতে হবে আমাদের প্রয়োজন আমরা নিজেরা পূর্ণ করতে পারি না বলে তার কাছে চাইছি। আমাদের এই প্রয়োজনীয়তাটা যে আছে, কিছু সন্দেহ, ইতস্তত বা দ্বিধা না করে তার কাছে উপস্থিত হতে হবে। ঠিক এই কথাই আমরা, এই সন্দেহ না করার কথা প্রেরিত 10 অধ্যায় 20 পদে পাই। যখন আমরা দেখতে পাই সেই ছাদের উপরে পিতর প্রার্থনা করছিলেন, আর এমন সময় কর্নেলিয়র পাঠানো কয়েকজন লোক এসেছে, পরজাতীয়। তখন ঈশ্বর পিতরকে বলছেন, তুমি ওঠো, নিচে যাও, তাদের সঙ্গে যাও, কিছু মাত্র সন্দেহ করো না, কারণ আমি তাদের প্রেরণ করেছি। কিছু মাত্র সন্দেহ করো না। যাকোব 1 অধ্যায় 6 পদে যখন বলছে সন্দেহ না করার কথা, তখন এই একই কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ
আমাদের জীবনে স্বর্গীয় পিতার যে প্রয়োজন আছে, কিংবা আমাকে সাহায্য করতে ঈশ্বরের যে আগ্রহ আছে, সে বিষয়ে যেন আমরা সন্দেহ না করি, বিশ্বাস করে প্রার্থনা করি। কিন্তু তার পরিবর্তে আমরা যদি নিজেদের বুদ্ধিতে নিজেদেরকে যথেষ্ট জ্ঞানবান বলে মনে করি, তাহলে আমরা তার প্রতি এই আস্থা রাখতে পারি না, তার থেকে দূরে সরে যাই। তা না করে নিজেদের জ্ঞান বুদ্ধির উপর বিশ্বাস না রেখে, উদ্ধত আস্থা নিজেদের প্রতি না রেখে, শিশুর মতো আমাদেরকে তার কাছে আসতে হবে, প্রার্থনা করতে হবে। কারণ তিনি সবার উপকারার্থে এবং তার গৌরবার্থে আমাদের প্রয়োজন পূর্ণ করে থাকেন। তাই কি বিশ্বাসপূর্বক, সন্দেহ না করে। এবং যারা সন্দেহ করে তাদের মধ্যে সমস্যাটা কি, যাকব সে কথাটাও কিন্তু আমাদেরকে বলেছেন, এবং 3টে কারণের কথা বলেছেন যারা সন্দেহ করে তাদের সমস্যাটা কি। প্রথম কারণ, যে সন্দেহ করে সে কার মতো? 6 পদের দ্বিতীয় অংশে বলা হয়েছে, যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গের ন্যায়। বায়ুতাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গের ন্যায়। এই পত্র কে লিখেছে? যিশুর ভাই যাকব। কোথায় বাস করতেন? নাসরতে, মানে কি গালিল হ্রদের পাশে। এই গালিল হ্রদের সঙ্গে তার খুব ভালোই পরিচয় ছিল, যে গালিল হ্রদে প্রায় সামুদ্রিক ঝড় দেখা যেত। তাই যাকব এখানে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, কিন্তু সন্দেহ পোষণ করে, বা সন্দেহ যার মনে আছে এমন মানুষকে কার সঙ্গে তুলনা করেছেন? সমুদ্রে ঢেউয়ের সঙ্গে তুলনা করেছেন। সমুদ্রের ঢেউ কেমন? এই মুহূর্তে উপরে আছে, পর মুহূর্তে সে ঢেউ কোথায় চলে গেছে? নিচে চলে গেছে। আর তাই ঢেউকে আমরা কখনো বিশ্বাস করতে পারি না। ঠিক একইভাবে সন্দেহ বা অবিশ্বাস হচ্ছে একইভাবে, এই মুহূর্তে বলবে হ্যাঁ, আর পরের মুহূর্তে বলবে কি না। আর এর খুব ভালো উদাহরণ দেখতে পাই কাকে? পিতরকে। পিতর সেই রাত্রেবেলা ঝড় ঝঞ্ঝা মধ্যে নৌকায় চড়ে গালিলের এপার থেকে ওপার যাচ্ছিল, কিন্তু নৌকা মোটেই এগোচ্ছে না। যিশু প্রার্থনা করবার জন্য একটু দেরি করেছেন, আসেননি তাদের সঙ্গে। পরে দেখছেন নৌকা মাঝপথে আছে, তখন কি করতে শুরু করছে? সেই রাতের অন্ধকারে সেই গালিল হ্রদের উপর দিয়ে, জলের উপর দিয়ে হাঁটতে শুরু করেছেন। আর তাই দেখে তারা প্রথমে ভয় পেয়েছে, ভূত 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 করছে। তখন যিশু বলছে না না না, ভূত না, আমি। তখন পিতর বলছে আপনি যদি হন তাহলে আমাকেও বলুন, আমিও আপনার মতো জলের মধ্যে হাঁটতে চাই। চলে এসো। বেশ চলছিল, কিন্তু তারপরে যেই কি করলো? সন্দেহ করলো, আমি মানুষ জলের উপর দিয়ে হাঁটছি, এটা হতে পারে? তখনই সে কি জলের মধ্যে ডুবতে শুরু করেছিল। প্রভু তার হাত ধরেছিলেন। ঠিক একইভাবে সমুদ্রের উত্তাল তরঙ্গ যেমন বাতাসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এদিক ওদিক তাড়িত হয়, বিলরিত, বায়ু তাড়িত বিলরিত হয়, ঠিক তেমনি আমাদের মধ্যে সন্দেহ যদি থেকে থাকে, সেই সন্দেহ আমাদের লক্ষ্য অর্জনে অস্থির করে তোলে, লক্ষ্যহীন করে। আমরা কারোর আস্থা ভজন হতে পারি না। এই যাকবের শেষ অধ্যায় 5 অধ্যায় গিয়ে আমরা দেখতে পাবো 16 পদে যাকব বলছেন, ধার্মিকের প্রার্থনা কার্য সাধনে মহাশক্তিযুক্ত। ধার্মিকের প্রার্থনা মানে কি? যে বিশ্বাস করে প্রার্থনা করে। কিন্তু এখানে যাকব বলতে চাইছেন যে বিশ্বাসপূর্বক প্রার্থনা করে না, সন্দেহপূর্বক প্রার্থনা করে, কখনো সেই প্রার্থনা কার্য সাধনে মহাশক্তিযুক্ত হতে পারে না। সে প্রার্থনা দুর্বল প্রার্থনা, তার দ্বারা কোনো ফল আশা করা যায় না। ঈশ্বর চান আমরা যখন তার কাছে উপস্থিত হই, বিশেষ করে পরীক্ষার মধ্যে তার কাছে প্রজ্ঞা যাচনা করি, সেই প্রজ্ঞা যাচনা বা বিনতি হবে খরস্রোতা জলপ্রবাহের মতো। মানে জোরে বয়ে চলেছে এমন নদী, জয়ে বয়ে চলেছে, এই জলের নদী হওয়ার ফলস্বরূপ যে সমস্ত বাধা বিপত্তি আছে সব
ঝাঁটিয়ে নিয়ে চলে যাবে তার উদ্দেশ্যে, তাতে আস্থা রেখে। কিন্তু খুবই দুঃখের বিষয়, আজ এই পৃথিবীর মাটিতে খ্রিস্ট বিশ্বাসী আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যারা সমুদ্র তরঙ্গে, সমুদ্রের উপর কর্কের ছিপির ন্যায়, কর্কের ছিপি মানে জানি তো, সোলার ছিপি, সোলার ছিপি, সোলার ছিপি যদি সমুদ্রে জলে ভাসে কি হবে? এখন এইখানে অন্য সময় দেখা যাচ্ছে না, কিছুক্ষণ পর আবার ওখানে গিয়ে উঠলো, ওই সামনে দেখলাম আবার কিছুক্ষণ পর পিছনে দেখি, ওই আবার ডান দিকে দেখলাম আর করবে। এগুলো হচ্ছে খ্রিস্ট বিশ্বাসী আমাদের অপরিপক্কতার ফল। এখন এক কথা, পরমুহূর্তে অন্য কথা, এখন এখানে বিশ্বাস করছি আবার ওইখানে বিশ্বাস করছি, এর কাজে যাচ্ছি ওর কাজে যাচ্ছি, ওর কাজে ছুটছি। অপরিপক্কতা। খ্রিস্ট বিশ্বাসী বলে আমরা নিজেদের পরিচয় দেব আর এইভাবে জীবন যাপন করছো, এ হচ্ছে অপরিপক্কতা। কিন্তু যাকব এখানে কি বলছেন, কাদের উদ্দেশ্যে বলছেন, কাদের লিখেছেন এই চিঠি? যাদের জীবনে এই সমস্ত পরীক্ষাকে ঈশ্বর অনুমতি দিয়েছেন কি করবার জন্য? তাদেরকে অপরিপক্ক নয়, পরিপক্ক করবার জন্য, খাঁটি করবার জন্য। আর এই অপরিপক্কতার উপর জয়লাভ করতে পৌল একই কথা বলেছিলেন। ইফিসীয় 4:14 ইফিসীয় মণ্ডলীর বিশ্বাসীদের উদ্দেশ্যে পৌল লিখছেন, আমরা যেন আর বালক না থাকি, আর সাবালক নয়, নাবালক নয়, সাবালক হই, সাবালক হই। মানুষদের ঠকামিতে, ধূর্ততায়, ভ্রান্তির চাতুরিক্রমে তরঙ্গাহত, মানে তরঙ্গের ন্যায় এদিক ওদিক থেকে ভেসে না যায়, যে সে শিক্ষা বায়ুতে ইতস্তত পরিচালিত না হই। আজকে এই একরকম শিক্ষা দিচ্ছে, ও আরেক রকম শিক্ষা দিচ্ছে, এটাও ভালো ওটাও ভালো, এখানে হচ্ছে না ওখানে ছুটি, ওখানে ছুটি না। এই ধরনের ভ্রান্ত শিক্ষার প্রতি তরঙ্গায়িত হয়ে ইতস্তত পরিচালিত আমরা যেন না হই, আমরা যেন পরিপক্ক হই, বালক না থাকি, সাবালক হই। বিশ্বাসে আমরা পরীক্ষার সময় ঈশ্বরের কাছে প্রজ্ঞা বা বুদ্ধি যাচনা করব, সন্দেহ করব না, এবং 5 পদে যেমন বলা হয়েছে তাদেরকে দত্ত হবে। ঈশ্বর অবশ্যই যখন বিশ্বাস সহকারে সন্দেহ না করে তার কাছে প্রজ্ঞা চাইব, তিনি তা দেবেন। যা সন্দেহ করে তাদের মধ্যে আর কি সমস্যা আছে? দ্বিতীয় সমস্যার কথা বা দ্বিতীয় কারণের কথা বলছে কি, সে প্রভুর কাছে কিছু পাওয়ার চিন্তা না করুক। 7 পদে বলা হয়েছে, 7 পদটা পড়ি তো দেখি। যে ব্যক্তি সন্দেহ করে সেই ব্যক্তি প্রভুর কাছে কিছু পাবে এমন বোধ না করুক। অর্থাৎ একটু আগে 6 পদের দ্বিতীয় অংশে বলা হয়েছিল কি, যে সন্দেহ করে আর প্রজ্ঞা লাভের জন্য প্রার্থনা করে সে হচ্ছে কি লক্ষ্যহীন, অস্থির এমন ব্যক্তি। আর 7 পদে বলা হচ্ছে কি, এমন ব্যক্তি লক্ষ্যহীন, অস্থির হওয়ায় সে কখনো তার প্রার্থনার উত্তর আশা করতে পারে না। বিষয়টিকে আমাদের জগতের সাধারণ অভিজ্ঞতা থেকে আমরা সহজেই চিন্তা করতে পারি বা উপলব্ধি করতে পারি। আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের যাচনার কথা আমাদের মানে উচ্চপদস্থ কোনো ব্যক্তির কাছে বলি, তখন আমরা কিভাবে বলি? ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি। আমার মেয়ে সেরা এসে আমাকে বলছে, বাবা আমার একটা মোবাইল ফোন লাগবে। ভালো কথা, কিন্তু চাইবার আগে সে নিশ্চয়ই চিন্তা করেছে, আমার একটা পুরানো মোবাইল ফোন আছে, কিন্তু বড্ড পুরানো হয়ে গেছে, ঠিকমতো চলছে না, সেই জন্য আমার নতুন মোবাইলের দরকার আছে। কিন্তু একই সঙ্গে সে হয়তো চিন্তা করতে পারে, কিন্তু এখন আবার করোনার মতো পরিস্থিতি, বাবার এখন একটা মোবাইলের তো অনেক দাম, বাবা দেবেন কি, দিতে পারবেন কি? এই প্রশ্ন বা সন্দেহ তার মধ্যে আছে। এবার সে যদি এসে এমন কথা বলে, বাবা মানে আমার একটা মোবাইলের প্রয়োজন আছে, কিন্তু সত্যি আছে কি না আমি ঠিক জানি না, আর চাইবো কি চাইবো না সেটা বুঝে উঠতে পারছি না, তুমি দিতে পারবে কি না তাও আমি জানি না, বুঝতে পারছি না, তবু চাইছি, দেবে? এইভাবে যদি সে এসে আমাকে বলে, কি আশা করা যায় সাধারণভাবে?
আমার উত্তর হবে না, এখন না। ঠিক একইভাবে আমরা যদি ঈশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করি, কি এ বিষয়ে যদিও আমার কোনো যথার্থ উপলব্ধি নেই, আমি তবু এটা চাইছি। সত্যি কথা বলতে কি, এটা আমি সত্যি চাই কি না ঠিক জানিও না। আবার ঈশ্বর আপনি এটা দিতে পারেন কি না পারেন সেটাও আমার সন্দেহ আছে, তবু চাইছি যদি দেন। আর আমার এই কথা শুনে আপনারা বলবেন, ধুৎ আমরা তো বোকা নাকি, এইভাবে কেউ প্রার্থনা করে নাকি? মনে মনে এই সমস্ত চিন্তা করলো, মুখে বলবো কি না ঈশ্বর আমার এটা প্রয়োজন আছে, তুমি দাও, তুমি দিতে পারো, মুখে বলবো। আর মনে মনে চিন্তা করবো, সত্যি আমার প্রয়োজন আছে তো, দেবেন কি, দিতে পারেন কি? মনে মনে এটা চিন্তা করছি, মনের চিন্তাটা অন্য, মুখের কথাটা কিন্তু কি না আমার প্রয়োজন আছে, দাও, তুমি দিতে পারো, তাই তো? এমন ব্যবহার করে, এমন দ্বিচারিতা করে আমরা মানুষকে ঠকাতে পারি, সেরা বাবাকে ঠকাতে পারে। আমরা ঈশ্বরকে ঠকাতে পারি কেন? ঈশ্বর আমাদের মুখের কথা নয়, কিন্তু কি আমাদের হৃদয়টাও জানেন, আমাদের মনোভাবটাও জানেন। তাকে কখনোই আমরা ঠকাতে পারি না। কিন্তু বুঝতে হবে, যখন আমরা ঈশ্বরের কাছে যাচনা করছি কিন্তু তবু আমরা সন্দেহ করছি ঈশ্বর এটা দেবেন কি দেবেন না, দিতে পারেন কি না, তখন তার মানে হচ্ছে আমরা আমাদের নিজেদের মধ্যে নিজেদের জ্ঞান বুদ্ধিকে ঈশ্বরের জ্ঞান বুদ্ধি থেকেও বেশি ক্ষমতাপূর্ণ জ্ঞান করছি, অর্থাৎ সেই অহংকার আমাদের মধ্যে রয়েছে। আর ঈশ্বর এমন অহংকারীদের প্রতি কি বলেন? হিতোপদেশ 3:34 যার উদ্ধৃতি আমরা যাকব 4:6 পাই, আবার প্রথম পিতর 5:5 পাই। কি ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদের প্রতি অনুগ্রহ প্রদান করেন। একই কথা লুক 6:24 ঈশ্বর আরো বলেছেন, ধিক তোমাদের সেই সমস্ত ধনবান তোমরা, কারণ তোমরা নিজেদের সান্ত্বনা পেয়েছো, আমার সান্ত্বনা পাওয়ার তোমরা প্রয়োজন অনুভব করো না। কিন্তু তিনি কি বলেন 107:9 গীতসংহিতা 107:9 তিনি আপ্যায়িত করেন আকাঙ্ক্ষী প্রাণকে, তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করে। তাই যে ব্যক্তি প্রার্থনা করে কিংবা প্রার্থনা করে এই চিন্তা করে, প্রার্থনা করছে বলে মনে করছে হ্যাঁ আমি প্রার্থনা করছি ঈশ্বরের কাছে, কিন্তু মনে মনে সন্দেহ করে, তার অর্থ সে তখনও তার নিজের বিষয়ে গর্ব করছে, সে নিজের বিষয়ে উচ্চ ধারণা পোষণ করছে। তাই এমন অহংকারীদের ঈশ্বর প্রতিরোধ করে থাকেন, যে সন্দেহ বা ইতস্তত বা দ্বিধা সহকারে ঈশ্বরের কাছে বুদ্ধি বা প্রজ্ঞা যাচনা করে, কারণ সে সেই সত্য বিশ্বাস বা স্বীকার করতে রাজি নয়। কি ঈশ্বরের শক্তি ছাড়া সে শক্তিহীন, ঈশ্বর যদি তাকে বুদ্ধি না দেন সে বুদ্ধিহীন, এই সত্য সে বিশ্বাস করে না, স্বীকার করে না। আর তাই সে ঈশ্বরের সাহায্য পেতে সম্পূর্ণভাবে আগ্রহী নয়, তার মধ্যে কি আছে? সন্দেহ আছে। আর তাই ঈশ্বরের সাহায্য পেতে আমাদেরকে বলা হচ্ছে যে এমন সন্দেহ পোষণ করে তার কাছে প্রজ্ঞা যাচনা করে সে কিছু পাবে না, বা সে কিছু পাবে এমন আশা না করুক। অতএব সন্দেহ করে যেন আমরা তার কাছে প্রজ্ঞা যাচনা না করি। তৃতীয় কারণ, সন্দেহ করে আমরা কখনোই প্রজ্ঞা যাচনা করব না, যেটা 8 বলা হয়েছে। কি? সে দ্বিমনা লোক, নিজের সকল পথে অস্থির। আর এই কথার দ্বারা সন্দেহ বা দ্বিধা সহকারে ঈশ্বরের কাছে যাচনাকারীর প্রকৃত হৃদয়কে আরো পরিষ্কারভাবে যথার্থ বর্ণনা করা হয়েছে। এখানে যার কথা বলা হয়েছে যে দ্বিমনা, যে নিজের পথে অস্থির, এই দ্বিমনা মানে এই যে একজন কপটি। কপটি মানে কি? প্রতারক, ভণ্ড। তা নয়। এখানে খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকেই নির্দেশ করা হয়েছে
কিন্তু খ্রিস্ট বিশ্বাসী হওয়া সত্ত্বেও আমরা কি দ্বিধা বিভক্ত হৃদয়ের অধিকারী। মানে কি, আমাদের মধ্যে দুই ধরনের মনোভাব বা চিন্তা কাজ করছে। একদিকে আমরা নিজের উপর নির্ভর করছি বা জগতের জ্ঞান বুদ্ধি শক্তির উপর নির্ভর করছি, অন্যদিকে আবার আমরা ঈশ্বরের কাছ থেকে শক্তি সুখ সান্ত্বনা পেতে চাইছি। এই ছবিটা কি আজ খ্রিস্টীয় মণ্ডলীর প্রত্যেকটা বিশ্বাসীর মধ্যে প্রতি বিশেষভাবে প্রযোজ্য নয়? আমরা একদিকে নিজেদের ক্ষমতায় নির্ভর করছি, জগৎ থেকে উপার্জিত জ্ঞান শক্তি সন্তুষ্টিতে লাভ করছি, অন্যদিকে আবার ঈশ্বরের শক্তি সান্ত্বনা সুখ পাওয়ার জন্য ইচ্ছা করছি। দুটোই চালাতে চাই একই সঙ্গে। কিন্তু এমন ব্যক্তিকে যাকব কি বলছে 8 পদের শেষ অংশে? সে নিজের সকল পথে অস্থির। এই দুটোই একসঙ্গে পেতে চায়। সে নিজের পথে অস্থির। একে কার সঙ্গে তুলনা করা যায়? এ হচ্ছে সেই দিমনা মানুষ, সেই অবিশ্বস্ত স্বামী, যে তার বিবাহিত স্ত্রীর কাছ থেকে যেমন দাম্পত্য সুখ পেতে চায়, পাশাপাশি অন্য মহিলার কাছ থেকেও দাম্পত্য সুখ পেতে চায়। দুটোই সে পেতে চায়। যাকবের কথায় সে জগৎ ও ঈশ্বর উভয়কেই ভালোবাসতে চায়। আর যে ব্যক্তি এই দুই চিন্তা বা দুই ধারণার মধ্যে আটকা পড়ে থাকে, সে ঈশ্বর ও ধন উভয়ের দাসত্ব করতে চায়। একদিকে ঈশ্বর ভয়, অন্যদিকে প্রতিমা সেবা, দুটোই চালাতে চায়। এই দুইয়ের মধ্যে দোটানা এসে থাকে। ফলস্বরূপ তাদের জীবন ইতস্তত ও অসঙ্গতিপূর্ণ হতে বাধ্য। আর তার জন্য তারা জগতের কাজেও সাফল্য পায় না, বারবার তারা সিদ্ধান্ত পরিবর্তন করে। অন্যদিকে ধর্মীয় জীবনেও কোনো ধারাবাহিকতা থাকে না। একবার এই কথা, একবার ওই কথা, একবার বিশ্বস্ততা, একবার অবিশ্বস্ততার কাজ করে। ঈশ্বরের অনুগ্রহপূর্ণ সান্নিধ্য যে শান্তি ও আনন্দ আমাদের জুগিয়ে থাকে, সে কখনো তা উপভোগ করতে পারে না। এই দুটানায় থাকার কারণে, দু নৌকায় পা দিয়ে চলার কারণে। আর তাই 7 পদে বলছে, এমন ব্যক্তি ঈশ্বরের কাছ থেকে যে কিছু পাবে এমন চিন্তা বা বোধ না করুক। আর প্রশ্ন হলো, আমরা যদি এমন মানুষ হই, এমন দিমনা মানুষ হই, এতদিন উপলব্ধি করিনি, এখন উপলব্ধি করছি আমরা দিমনা মানুষ, দু নৌকায় পা দিয়ে চলেছি। একদিকে জগৎ, অন্যদিকে ঈশ্বর, দুটোকেই সন্তুষ্ট করতে, দুটো থেকেই আমরা সুখ ভোগ করার চেষ্টা করেছি। সেটা ভুল। অস্থিরতার প্রকাশ, অস্থির পথে চলেছি। এখন আমরা কি করব? যাকব তার উত্তর যাকব 4 অধ্যায় 8 পদে দিয়েছে। দেখি তো, যাকব 4 অধ্যায় 8 পদ। যাকব বলছেন, হে দিমনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো। আমাদের হৃদয়কে বিশুদ্ধ করতে বলছেন। এই হৃদয়ে একই সঙ্গে এই সিংহাসনে নিজেকে এবং ঈশ্বরকে বসাতে পারি না, ঈশ্বরকে এবং জগৎকে বসাতে পারি না। বিশুদ্ধ করো আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের ব্যবহারে একই প্রভুর দাসত্ব করবার, তার প্রতি বিশ্বস্ততার পরিচয় যেন আমরা দিই। হৃদয়কে বিশুদ্ধ। কথা শেষ করি। করোনা অতিমারি আমাদের জীবনকে ব্যাপকভাবে পরিবর্তিত করেছে, সত্য। কিন্তু জানেন, আমাদের ঈশ্বর কিন্তু পরিবর্তিত হননি। তিনি যা ছিলেন একই আছেন। এই আগের পুস্তক ইব্রিয় 13 অধ্যায় 8 পদে বলা হয়েছে,
যীশুখ্রিস্ট গতকাল, আজ ও অনন্তকাল যে সেই আছেন। আমরা দাউদের ন্যায় কি সেই কথা বিশ্বাস করি, স্বীকার করি? গীতসংহিতা 18 গীতের 2 পদে তিনি বলছেন, সদা প্রভু মম শৈল, মম দুর্গ, মম রক্ষাকর্তা, মম ঈশ্বর, মম দৃঢ় শৈল, মম ঢাল, মম ত্রাণসিংহ, মম উচ্চ দুর্গ। আসুন এই বিশ্বাসে, প্রার্থনার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত প্রতিকূলতার যেন আমরা মুখোমুখি হই, পরীক্ষার মোকাবেলা করি। যে পরীক্ষাকে তিনি অনুমতি দিয়েছেন, তার মাধ্যমে তিনি যে আমাদেরকে পরিপক্ক করতে চলেছেন তা জেনে সবার আগে তার কাছে বিশ্বাসে প্রজ্ঞা যাচনা করি। কোন বিশ্বাসে? এফেসীয় 3:20 বলা হয়েছে, পৌল বলছেন তিনি আমাদের সমস্ত যাচনা ও চিন্তার অতিরিক্ত কাজ করতে সক্ষম। আমরা যা চিন্তা করি, কল্পনা করি বা যাচনা করি, তার থেকে তিনি অনেক বেশি দিতে বা কাজ করতে সক্ষম। তা জেনে বিশ্বাস করে তার কাছে আসুন, পরীক্ষার সময় তার কাছে প্রজ্ঞা যাচনা করি, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি যে প্রভু তুমি আমাদের কত ভালোবাসো, এত ভালোবেসেছো যে শুধু আমাদেরকে জীবন, সত্তা ও সমস্তই যে দিয়েছো তা নয়, তোমার সঙ্গে প্রকৃত সম্পর্কে সম্পর্কিত হতে তোমার পুত্রকে পর্যন্ত দিয়েছো। সে পুত্রকে পর্যন্ত রেহাই দাওনি আমাদের জন্য, আমাদের পরিবর্তে তুমি উৎসর্গ করেছো সেই ক্রুশের যুপকাষ্ঠে। তাহলে আজ আমাদের যে সমস্ত বিষয়ের প্রয়োজন আছে তা কি তুমি অনুগ্রহপূর্বক দেবে না? অবশ্যই দেবে। বিশেষ করে তুমি যখন তোমার পরিকল্পনা অনুসারে আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষাকে বা প্রতিকূলতাকে অনুমতি দাও, যার মাধ্যমে তুমি আমাদের ধৈর্য শক্তি বৃদ্ধি করতে চাও, আমাদেরকে নিখুঁত, পবিত্র, পরিপক্ক করতে চাও, সেই খ্রিস্টের সাদৃশ্যে আমাদেরকে রূপান্তরিত করতে চাও। সেই কাজের লক্ষ্যে তুমি কি আমাদেরকে সেই পরীক্ষা মোকাবেলা করার জন্য উপযুক্ত ক্ষমতা তথা প্রজ্ঞা দেবে না? অবশ্যই দেবে। দয়া করো প্রভু, যাকবের কথা মতো আমরা যেন সন্দেহ না করে বিশ্বাসপূর্বক তোমার কাছে যাচনা করি সেই তোমার ঐশ্বরিক প্রজ্ঞা, যার মাধ্যমেই কেবল আমরা পরীক্ষার যথার্থ মোকাবেলা করতে পারি, ধৈর্য শক্তির অধিকারী হতে পারি, পরিপক্ক হতে পারি। দয়া করো, সঙ্গে সঙ্গে থাকো। বিশেষ করে প্রভু এই করোনা অতিমারীর পরিস্থিতিতেও যখন আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন বিপর্যস্ত, তার মধ্যেও যেন প্রভু এর মাধ্যমে তুমি আমাদের মধ্যে কি করতে চাইছো তা উপলব্ধি করবার জন্য সেই প্রজ্ঞার অধিকারী আমরা হই এবং সঠিকভাবে মোকাবেলা করি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করব। আমাদের গান বইয়ে ইংরাজি 93 সংখ্যার গান, পেজ নাম্বার 206, ও হে ত্রাতো শুনো মম, এই প্রার্থনা। Daya kori hero
হাসাননে কর সম্ভাষণ, ছেড়ে নাহি যেও আমায় করে নিবেদন। ত্রাত ত্রাত কর উপকার, দয়া করে হেরো ভব দুঃখ একবার। তিন পদ। তব কৃপা সিংহাসনে যেন মুক্তি পাই, কর মম অবিশ্বাসের প্রতিকারে চাই। ত্রাত ত্রাত কর উপকার, দয়া করে হেরো ভব দুঃখ একবার। বিশ্বাস করে তব গুণে দেখাও হে শ্রীমুখ, সুস্থ কর ভগ্ন হৃদয়, দূরে যাক সব দুঃখ। ত্রাত ত্রাত কর উপকার, দয়া করে হেরো ভব দুঃখ একবার। শেষ পদ। তুমি সর্বমঙ্গলাকার, মম ত্রাণাধার, স্বর্গ মর্তে তোমা বিনা কে আছে আমার। ত্রাত 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 কর উপকার, দয়া করে হেরো মম দুঃখ একবার। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি যে প্রভু তুমি প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে আছো। প্রতিটি মুহূর্তে তুমি আমাদের হাত ধরে পথ চলতে আমাদের পাশে আছো। এমনকি প্রভু কঠিন প্রতিকূল পরীক্ষার মধ্যেও তুমি সাহায্য করবার জন্য আমাদের পাশে থাকো। তুমি প্রতিজ্ঞা করেছো, যখন প্রভু সন্দেহ না করে বিশ্বাসে তোমার কাছে আমরা সেই সমস্ত পরীক্ষার জন্য প্রভু তোমার প্রজ্ঞা যাচনা করি, তুমি অকাতরে তিরস্কার না করে দেওয়ার প্রতিজ্ঞা করেছো। প্রভু গো, দয়া করো, তোমার সেই বিশ্বস্ততাকে স্মরণ করে আমরা যেন বিশ্বস্তভাবে, সন্দেহ নয় কিন্তু পূর্ণ বিশ্বাসে তোমার কাছে আমাদের যাচনা উৎসর্গ করি। প্রভু, সেই বিশ্বাসেই তোমার কাছে প্রার্থনা করি। আমাদের জীবনের ভার তুমি নিয়েছো এবং প্রভু যে সমস্ত কঠিন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছো তার কোনোটাই তোমার অনুমতির বাইরে ঘটেনি। আর তাই প্রভু দাও দয়া, তোমার সেই প্রজ্ঞা এই কঠিন পরিস্থিতির মধ্যে তুমি আমাদেরকে বৃদ্ধি পাওয়ার যে সুযোগ দিয়েছো, পরিপক্ক হওয়ার সুযোগ দিয়েছো, তা নষ্ট না করে আমরা যেন কাজে লাগাতে পারি, আরো আধ্যাত্মিকভাবে পরিপক্ক হয়ে উঠি, সেই আশীর্বাদ করো। দয়া করো প্রভু, তুমি যে তোমার কাছে আমাদের কঠিন পরিস্থিতির মধ্যেও দশমাংশ আনার, ধন্যবাদের দান আনার সুযোগ দিয়েছো, দয়া করো তার মাধ্যমেও যেন আমরা বিশ্বাসে পরিপক্ক হয়ে উঠি। প্রভু, অর্থ আমাদেরকে বাঁচিয়ে রাখেনি, তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ। তোমার দেওয়া দান তোমার কাছেই এনেছি, তুমি এর প্রকৃত মালিক।
আমরা কেবল ধনাধ্যক্ষ, তা যেন প্রভু কেবল মুখে বলা নয়, বাস্তবে আমাদের জীবনযাত্রার মাধ্যমে প্রমাণ করি। সেই আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশেষে আমাদের প্রতি, এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি, অনলাইনে আরাধনারত সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। আমাদের মণ্ডলীর বিশ্বাসী গড়ফা মণ্ডলপাড়া কলকাতা নিবাসী সুরজিৎ পাইক, পিতা রাজকুমার পাইক, মাতা রেখা পাইক, এবং হাউস অফ পিস মণ্ডলীর বিশ্বাসিনী গোসাবা দক্ষিণ 24 পরগনা নিবাসী বর্ণালী কুড়ালি, পিতা আশিস কুড়ালি, মাতা অনিমা কুড়ালি প্রস্তাবিত আগামী 15ই জানুয়ারি 2021 বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। এই বিবাহে যদি কারোর কোনো বৈধ আপত্তি থাকে তবে এখন প্রকাশ করুন, না হলে চিরকালের জন্য নীরব থাকুন। এটি এই বিবাহের তৃতীয় ও শেষ বাণ প্রকাশ। সেই সঙ্গে বলি, প্রভুর অনুগ্রহে কোভিড-19 রোগের প্রতিষেধক তৈরি হয়েছে। আমরা প্রার্থনা করব যত শীঘ্র সম্ভব তা যেন আমরা আমাদের হাতে পাই এবং সুন্দরভাবে পাই, যখন সেই বন্টন প্রক্রিয়ার মধ্যে কোনো ধরনের অবৈধ কাজ সাধিত না হয়। সেই সঙ্গে অনলাইনে আজ যারা আমাদের সঙ্গে এই আরাধনায় যোগ দিয়েছেন তাদের প্রত্যেককেও অভিনন্দন জানাই। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। প্রভুর অনুগ্রহে আরও একটি সপ্তাহ আমরা যেন প্রভুর গৌরবার্থে জীবনযাপন করতে পারি, এই আশীর্বাদ প্রভু আমাদের প্রত্যেককে করুন। জয় যিশু।